তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একদম বেসিক ট্র্যাডিশনাল বাস্তু। তো এই ওয়ার্ডটা আমি কেন ইউজ করলাম? ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল বাস্তুতে কিন্তু ডিরেকশন রয়েছে, আর মডার্ন বাস্তু বা আধুনিক বাস্তুতে কিন্তু ডিরেকশন নেই, সেখানে রয়েছে জোন। তো ট্র্যাডিশনাল বাস্তুতে যে ডিরেকশন বা দিক রয়েছে, তার থেকে জোনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি, এবং এটা বেশি সাইন্টিফিক। তো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বাস্তু, এবং যেখানে আমরা জোন কনসেপ্টকে পরে আনবো, আগে আমরা ডিরেকশন কনসেপ্টকে আনবো। ডিরেকশন মানে হচ্ছে আমাদের ডিরেকশন যেটা রয়েছে, দিক আর বিদিক। দিক হচ্ছে দক্ষিণ পূর্ব পশ্চিম, এবং তার সঙ্গে সঙ্গে বিদিক অর্থাৎ অগ্নি, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। এই যে আটটা ডিরেকশন, এই আটটা ডিরেকশনকে নিয়ে আমরা প্রথমে কাজ করা শিখবো, এবং তারপরে এই সেমিস্টারে আমরা এই আটটা ডিরেকশন নিয়েই কাজ করব। নেক্সট সেমিস্টারে গিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে জোন ওয়াইজ কাজ করব। তো অ্যাকচুয়ালি আমাদের জোন ওয়াইজ কাজটাই শেষ পর্যন্ত গিয়ে শিখতে হবে, কিন্তু এখন যদি আমরা জোন ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ শুরু করি একদম বেসিক কনসেপ্ট ছাড়া, তাহলে হবে সমস্যা। যাই হোক না কেন, আমাদের তাহলে প্রথম যে দিকগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তার সঙ্গে রয়েছে উত্তর পূর্ব। উত্তর পূর্ব মানে হচ্ছে ঈশান, তারপরে অগ্নি অর্থাৎ দক্ষিণ পূর্ব, তারপরে রয়েছে নৈঋত। নৈঋত মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। নেক্সট হচ্ছে উত্তর পশ্চিম অর্থাৎ বায়ু। তো এই যে নামগুলো দেওয়া হয়েছে, ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত, তো এদের প্রত্যেকটা দেবতার নামে। ঈশান অর্থাৎ তিনি শিব, অগ্নি অগ্নিদেব, নৈঋত দেবী নিরুতি রয়েছেন, বায়ু পবন দেব। এরকম প্রত্যেকটা দিকের নাম দেবতাদের নামে রয়েছে। দিকগুলো অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলো কিন্তু দিকেরই নাম, এগুলো দেবতাদের নামে নয়। তো এই দিকগুলোর যে গুণাবলী, সেই গুণাবলীগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। তো আমরা নর্থ থেকে শুরু করব। প্রথমেই রয়েছে আমাদের উত্তর দিক। উত্তর দিকটাকে নিয়ে আমরা শুরু করব। তো নর্থ হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টি, ফাইন্যান্স, টাকা পয়সা, বিজনেস, এই সমস্তর জন্য, গ্রোথের জন্য হচ্ছে ভালো। তো উত্তর দিকটাকে আমরা হচ্ছে ভালো দিকের তালিকায় রাখবো, যখন আমাদের বিচার্য বিষয় হচ্ছে ফাইন্যান্স, টাকা পয়সা ইত্যাদি। মানে এই দিকের অধিপতি তিনি হচ্ছেন কুবের। এই দিকের অধিপতি দেবতা যিনি, তিনি কুবের। তিনি হচ্ছেন ধন এবং সম্পত্তির দেবতা। তাই উত্তর দিকটাকে আমরা ধরে নেব যে এটি হচ্ছে উন্নতি এবং সাফল্যের দিক। তাহলে এই ওয়ার্ড গুলো আমাদের একটু মনে রাখতে হবে: কুবের, উন্নতি, সাফল্য। উত্তর দিকের অধিপতি গ্রহ তিনি হচ্ছেন বুধ। বুধের দুটো মূল কারকত্ব, একটা হচ্ছে এডুকেশন, আর একটা হচ্ছে বিজনেস। এডুকেশন, পড়াশুনো, শেখা, শিখন, লার্নিং, এখানে আমরা বুধকে নেব। আর বিজনেস আমরা কোথায় পাবো? বিজনেসও আমরা বুধের যে অ্যাকাউন্টস, হিসেব, রক্ষণাবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে আমরা বুধকে পাবো। তাহলে শিক্ষা এবং ব্যবসা, এই দুটোর জন্য আমাদের এই উত্তর দিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমাদের এই বাস্তুশাস্ত্রের যে বেসিক, বাস্তুশাস্ত্রের যে ট্রেন্ড বা ফান্ডা যেটা আমরা বলি না কেন, এটা হচ্ছে বস্তু থেকে এসছে। বস্তু মানে যে আমাদের পদার্থ বা তত্ত্ব রয়েছে, তৃতীয়, তেজ, মরুদ, বোম, পঞ্চতত্ত্ব। তো এই পঞ্চতত্ত্বের উপরে বেস করেই কিন্তু বাস্তুশাস্ত্র কাজ করে। তো এই প্রত্যেকটা দিক, এরা কিন্তু এই তত্ত্বগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। এই উত্তর দিকে আমরা বাস্তু পুরুষের বক্তা হিসেবে এটাকে আমরা ট্রিট করব। এবার প্রশ্ন হচ্ছে, বাস্তু পুরুষ সেটি কে? এ কেমন দেখতে? বাস্তু, এই বাস্তুর মধ্যে যিনি দেবতা হিসেবে থাকেন, তিনি হচ্ছেন বাস্তু পুরুষ। তো আমি একটা বাস্তু পুরুষের ছবি আপনাদেরকে দেখাই।
এই বাস্তু পুরুষ, এই বিষয়টি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বাস্তু পুরুষের অবস্থান অনুযায়ী কিন্তু আমরা কর্ম করে থাকি। আমরা যাই করি না কেন, সেখানে বাস্তু পুরুষ একটা বিরাট বড় ভূমিকা নিয়ে থাকেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমি একটা ছবি নিয়েছি বাস্তু পুরুষের। দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে বাস্তু পুরুষের ছবি, এই ছবিটাতে একটু ডিসপিউট আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা চৌকো হয়ে গেছে। তো এখানে দেখুন, এইটা হচ্ছে একটা চৌকো বাড়ি। এই বাড়ির মধ্যে মনে হচ্ছে একজন মানুষ একটা অদ্ভুত পশ্চারে এই অবস্থায় রয়েছেন। এই যে এই একটা অবস্থায় তিনি বাস্তু পুরুষ হিসেবে রয়েছেন বাড়িটার মধ্যে। আর মাথাটা রয়েছে দেখুন এই জায়গাটিতে, অর্থাৎ নর্থ ইস্টে তার মাথাটা রয়েছে ঈশান করে। নর্থের দিকে রয়েছে তার বাম হাত, তার ডান হাত অবস্থান করে রয়েছে পূর্ব দিকে, একটু নিচের দিকে। আর তার পদ, পা, এই এই যে জায়গাটা, অর্থাৎ পা দুটো সংযুক্ত হয়েছে কোথায়? পা দুটো সংযুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে ইনি হচ্ছেন বাস্তু পুরুষ। এই বাস্তু পুরুষের শরীর বিভিন্ন দেবতার সংমিশ্রণে তৈরি। এই বাস্তু পুরুষের শরীরকে যখন আমরা বিভিন্ন দিকে ভাগ করেছি, এখানে আমরা অনেকগুলো দ্বার পেয়েছি। এই যে দ্বারের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই যে দ্বারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই দ্বারের সংখ্যা যদি আমরা দেখি, তাহলে এখানে 32টা দ্বার দেখতে পাবো। মানে এই যে 32টা দ্বার আমরা দেখতে পাচ্ছি, এই 32টা দ্বার, এই 32টা দ্বার আর 16টা জোন, এইগুলোই আমাদের বাস্তুর বেস। কিন্তু প্রত্যেকটা যে দিক, সেই দিকের গুরুত্ব রয়েছে। এবার ধরুন, একজন মানুষের বাড়িটা হচ্ছে এরকম দেখতে। একদম সিম্পল একটা বাড়ির আমি ছবি আঁকছি। এই হচ্ছে আমার জমি। এরকম যদি একটা জমি হয়, তাহলে তো আমাদের বেজায় মুশকিল। তো এরকম জমি, এরকম ফ্ল্যাট আমরা কাজ করতে গিয়ে প্রচুর পাবো। তখন আমাদের খুঁজে বার করা মুশকিল হবে যে কোন দিকটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিক। এই বাড়িটাকে যদি আমরা নিয়ে দেখি, তাহলে এই দিক, এই জায়গাটা দক্ষিণ, না এই দিকটা দক্ষিণ, না এই দিকটা দক্ষিণ, না এই দিকটা দক্ষিণ। এবার দেখুন কি অবস্থা, কনফিউশন তৈরি হবে না? তো এরকম বারবার আমাদের এই কনফিউশন গুলো দেখতে পাওয়া যাবে। সেইগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব, সেটাতে আমরা আসবো। কিন্তু আমাদের যে বেসিক বাস্তু, সেখানে আমরা ইনিশিয়ালি ডিরেকশন গুলো সম্পর্কে জানবো। তাহলে উত্তর দিকটা হচ্ছে আমাদের বাস্তু পুরুষের বক্ষের দিক। তাহলে এই দিকটা যতটা উন্মুক্ত থাকবে, তত বাস্তু পুরুষ শ্বাস গ্রহণ করতে পারবে। এবং এই দিকটা যেহেতু ফাইন্যান্স কে ইন্ডিকেট করে, মানি ফ্লো কে ইন্ডিকেট করে, তাই এই দিকটাকে যত আমরা উন্মুক্ত, লাইটেড রাখবো, আলোক উজ্জ্বল রাখবো, তত হচ্ছে গিয়ে আমাদের মানি ফ্লো বাড়তে দেখতে পাওয়া যাবে। এই উত্তর দিকটা থেকে প্রচুর পজিটিভ এনার্জি, ঊর্জা, এটা আমাদের বাস্তুতে প্রবেশ করতে থাকে। তাহলে উত্তর দিক থেকে আমাদের এনার্জি ঢুকছে। তাহলে যদি আমরা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে চাই, যদি আমরা কোনো বিজনেস করতে চাই, তাহলে যদি উত্তর দিকে আমরা এন্ট্রান্স রাখি, তাহলে ক্রমাগত কি হবে, আমাদের প্রচুর ক্লায়েন্ট ফ্লো বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে উত্তর দিকের এই ক্লায়েন্ট ফ্লো, এটা আমাদের জন্য পজিটিভ, আমাদের লোকজন বাড়বে, আমাদের ক্রমাগত ডেভেলপমেন্ট হতে আমরা দেখতে পাবো। তাহলে উত্তর দিকটাকে আমাদের ক্লিয়ার, এরকম রাখতে হবে।
যদি এখানে স্টোর রুম থাকে, আমরা যদি এখানে স্টোর রুম করে দিই, আমরা এখানে যদি ব্লকেজ তৈরি করে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ব্লকেজ যেই মাত্র হবে তখন বদ্ধতা সৃষ্টি হবে। তাহলে যদি কারোর একটা বাড়ি থাকে, এরকম এরকম একটা দোকান রয়েছে যার এটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে নর্থ, তাহলে তার দোকানের এটা হচ্ছে গোডাউন, গুদাম ঘর, এবং সেই গুদামের এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, এই দরজা দিয়ে মানুষজন ঢুকছে, ঢুকে জিনিসপত্র নিচ্ছে, এবং এইখানে এই জায়গাটাতে সে গুদামে মালপত্র রেখে দিচ্ছে, এই জায়গাটা থেকে মালপত্র রাখা রয়েছে, এই অবস্থায় মাল রয়েছে। তাহলে এই গুদামের মালপত্র পরিষ্কার হওয়া, এই গুদাম থেকে জিনিসপত্র বেরোনো, এটা কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে তাকে কি করতে হবে, এই জায়গাটাকে ক্লিন করে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যাতে এই দিকটা ওপেন থাকে। কারণ গুদাম তো আলটিমেটলি ফাইন্যান্সিয়াল বেনিফিটের জায়গা, মানে যেহেতু এই জায়গাটা ব্লক হয়ে আছে, তাহলে এখানে কিন্তু ফ্লো হবে না। যদি আলমারিটা আমরা এখানে রেখে দিই, এখানে আলমারি রেখেছি, যে টাকা পয়সা রাখছি সেই টাকা পয়সা থাকছে, কিন্তু সেই টাকা পয়সা বাড়ছে, অনেক বড় পরিবারই আছে, চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো গ্রোথ নেই লাইফে। এই উত্তর দিকে ওয়াশরুম অর্থাৎ ল্যাট্রিন, টয়লেট, কমোড, এগুলো উত্তর দিকে কিন্তু যথেষ্ট শুভ। আমাদের যত দ্রুত সম্ভব এই উত্তর দিক থেকে এই বিষয়গুলোকে রিমুভ করিয়ে দিতে হবে, এবং এগুলোকে উত্তর দিকে একদম রাখা যাবে না। তবে উত্তর দিকে ওয়াটার ফ্লো অবশ্যই করা যেতে পারে, যে একটা জলের প্রবাহ হচ্ছে, কিন্তু সেটা পরিষ্কার জল হতে হবে, কোয়াগার্ড আছে, কিংবা কোনো একটা ভালো জল মুভমেন্ট আছে, সেগুলো আমরা উত্তর দিকে অবশ্যই করতে পারি। এবার এই উত্তর দিকটাকে নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি, যদি উত্তর দিকে গোডাউনের মালপত্র থাকে, কিংবা উত্তর দিকে যদি ভারী জিনিসপত্র থাকে, তাহলে কি হবে, মূলত সবচেয়ে বেশি যেটা হ্যাম্পার হবে সেটা হচ্ছে ফাইন্যান্স, টাকা পয়সা গুছিয়ে রাখা, এটা কিন্তু প্রবল কঠিন হয়ে যাবে। যতই চেষ্টা করবে, কিন্তু সে টাকা পয়সা গুছিয়ে রাখতে পারবে না, টাকা পয়সা রাখাটা কিন্তু ভীষণ ভাবে কঠিন হয়ে যাবে। দ্বিতীয় কি হবে, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে মানুষটা আর্ন করেন, যে মানুষটা টাকা পয়সা আর্ন করেন, এই মানুষটার কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে দেখতে পাওয়া যাবে। 2 নম্বর কি হবে, এই যে টাকাটা আসছে, এটার যে বন্টন, প্রপার তো বন্টন হবে, কোন টাকাটা এলো, এত টাকা সংসার খরচ, এত টাকা এই খরচ, অত টাকা সেই খরচ, এই যে ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে, সেইখানে কিন্তু সমস্যা আমরা দেখতে পাবো। এবং আহ মানি ডিস্ট্রিবিউশন, সেখানে গন্ডগোল হবে। আর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম তো আমরা বললামই, আর কিছু না কিছু অর্থনৈতিক সমস্যা এদের ক্ষেত্রে থাকবে, লোন বাড়বে, টাকা পয়সা এসে ব্লক হয়ে যাবে, যার টাকা পয়সা দেওয়ার কথা সে টাকা পয়সা দেবে না, এরকম টাইপের বিভিন্ন ঘটনা আমরা আলটিমেটলি দেখতে পাবো। ওই দিকটাতেই যদি মাস্টার বেডরুম থাকে, মানুষ যে ওই নর্থে যদি ঘুমান এবং ওখানে যদি গৃহকর্তা ঘুমান, তাহলে সেই ক্ষেত্রে গৃহকর্তাকে অর্থের পেছনে ছুটতে হবে। তাহলে গৃহকর্তার একটাই কাজ হবে, যে আমার আর কোনো কাজ নেই, শান্তি নেই, স্বস্তি নেই, আমি ছুটছি কিসের পেছনে, না টাকার পেছনে। পেছনে পয়সার পেছনে ছুটেই চলেছি, ছুটেই চলেছি, ছুটেই চলেছি, কোনো নিস্তার নেই, কোনো শান্তি নেই, কোনো স্বস্তি নেই, দৌড়চ্ছে। কারণ ওখানে মাস্টার বেডরুম রয়েছে, টাকা ছাড়া বাড়ির লোকটা কিছু বোঝে না, আর কোনো হ্যাপিনেস নেই। এবং ধীরে ধীরে গৃহকর্তা বা যারা যারা ওই ঘরটাতে শুচ্ছে, তাদের ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু ওই বাড়িটায় আলটিমেটলি শেষ পর্যন্ত শুয়ে উঠতে পারবে না, শেষ পর্যন্ত তারা ওইখানে থাকতে পারবে না। মোটামুটি পরিষ্কার। এরপরে হচ্ছে যদি কেউ উত্তর দিকে কিচেন করে রাখেন,
তাহলে উত্তর দিক হচ্ছে কি একটা শান্তশিষ্ট জায়গা, যেখানে আমার শান্ত, শীতল, স্মুথ এরকম রাখতে হবে। তো সেখানে আমি কি করে দিলাম, সেখানে আমি করে দিলাম ফায়ার, নিচে আমি আর কি ফায়ার এলিমেন্টকে সেখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে গরম উত্তপ্ত হয়ে উঠলো। তাহলে এই জায়গাটা উত্তর দিকের যে স্টেবিলিটি, সেটা নষ্ট হতে লাগলো। আর কিচেন মানেই হচ্ছে আমাদের পুষ্টির জায়গা, যেখানে আমাদের খাদ্য তৈরি হবে, যেখানে আমাদের বডি এনার্জি পাবে। তাহলে এমন একটা জায়গাতে আমি কিচেনটাকে রাখলাম, যে জায়গাটা থেকে আমার ফাইন্যান্সিয়াল এনার্জি, ঊর্জা আসা উচিত ছিল, আমার মাইন্ডকে স্থির রাখা দরকার ছিল। তাহলে এইখানে যদি আমার কিচেন হয়, তাহলে একদম চোখ বন্ধ করে যে ঘটনাটা আমরা দেখতে পাবো, সেই ঘটনাটা হচ্ছে মানসিক অস্থিরতা প্রবল ভাবে বাড়বে। মানসিক অস্থিরতা প্রবল ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং কোনোভাবেই এই মানুষ কিন্তু ধীর, স্থির, শান্ত এইভাবে থাকতে পারবে না। প্রথমত হচ্ছে মেন্টাল অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো বৃদ্ধি পাবে। নাম্বার টু হচ্ছে গিয়ে ভয়ঙ্কর লোভ, টাকা হচ্ছে না, টাকা আসছে কিন্তু হু হু করে টাকা বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই টাকা ধরে রাখা যাচ্ছে না। টাকা রাখতে পারবে না, কারণ টাকার দিকটাতে আমি কি রাখছি, আমি হচ্ছে কি আগুন রেখে দিচ্ছি। তাহলে টাকা আসছে, সেটা জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে সে কি করে টাকাটা রাখতে পারবে? তাহলে সেই মানুষটার পক্ষে টাকা রাখাটা পসিবল হবে না। আর কি হবে, উত্তর দিক হচ্ছে কি মেন্টাল পিস দেবে, মানসিক শান্তি, স্বস্তি এগুলো দেবে। তা সেখানে যখনই আমি আগুনকে রেখে দেবো, তখন হচ্ছে গিয়ে মেন্টাল পিস আসবে না। এবং এই মেন্টাল পিস না আসার সবচেয়ে বড় যে রন্ধ্র, ছিদ্র, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, টাকা পয়সার অভাব। টাকা পয়সা নেই, এবং টাকা পয়সা নেই বলেই মানুষটা কিন্তু প্রবল ভাবে সমস্যার মধ্যে রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ রকম স্ট্রেসের মধ্যে মানুষটা রয়েছে। তাহলে ফাইন্যান্সিয়াল দিকটা আমার ড্যামেজ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে খাওয়ার, যে উত্তর দিকে যে খাবারটা রান্না করা হচ্ছে, সেই খাওয়ারের যে স্টেবিলিটি, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। অর্থাৎ খাওয়ারের মধ্যে যে পৌষ্টিক ব্যালেন্স, সেটা এবং স্বাদ, এই দুটোই কিন্তু উত্তর দিকে করলে পরে ড্যামেজ হবে। কখনো ঝাল কম, কখনো নুন কম, কখনো খাওয়ারের মধ্যে যে একটা ব্যাপার থাকে যে আজকে আমি একটু রিচ খেতে চাইছি, তো সেই রিচনেসটা কমে যাচ্ছে। মানে খাবারটা আলটিমেটলি ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। এই উত্তর দিকে আমরা কি করব? উত্তর দিকে আমাদের করার জন্য প্রথম একটা ভালো জিনিস হচ্ছে ঢাল। মানে ঢালটা কোন দিকে থাকবে বাড়ির? ঢালটা থাকবে উত্তর দিকে। তাহলে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে আমাদের, বাদাম। দক্ষিণ থেকে উত্তরের দিকে আমরা ঢাল রাখবো। এটাও বেটার হচ্ছে উত্তর পূর্ব দিকে যদি আমরা কিছুটা ঢাল রাখতে পারি। এই দিকে যদি ভূগর্ভস্থ জলাধার রাখা হয়, ভূগর্ভস্থ জলাধার শীতল রাখার চেষ্টা করে জায়গাটাকে, এই জায়গাটার স্টেবিলিটি বাড়িয়ে দেবে। ওপরের জলাধার নয় কিন্তু, মাটির নিচে। এবং খেয়াল রাখতে হবে এই ভূগর্ভস্থ জলাধার যেন কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। মানে এটা কিরকম, মানে হচ্ছে আমি এদিকে আমার রাস্তা রয়েছে, এদিকে আমার রাস্তা রয়েছে, এবার এখানে আমি একটা জলাধার বানিয়েছি, আমি একটা এখানে জলাধার বানিয়েছি। এইখানে আমার রাস্তা রয়েছে, তার মধ্যে সামনে আমি একটা জলের ট্যাঙ্ক বানিয়েছি, এবং এই জলের ট্যাঙ্ক দিয়ে এখান থেকে উঠতে গেলে পাইপ বেজে পড়ে যাচ্ছি। এবং জলের ট্যাঙ্কের যে ঢাকনাগুলো রয়েছে, ট্যাঙ্কের ঢাকনাগুলো তো এরকম থাকবে। এই ঢাকনাটা হচ্ছে কি দুর্বল, তাহলে কিন্তু এটা আবার বাস্তু দোষ হয়ে গেল। সেই ক্ষেত্রে উত্তর দিকে যদি আমি জলের ট্যাঙ্ক রাখি, একে একদম মাটির লেভেলে, মেঝের লেভেলে রাখতে হবে, এবং সেটা যেন যথেষ্ট শক্তপোক্ত হয়, কোনোভাবেই দুর্বল না হয়। বাড়ির মেঝেকে এমনিতেই যথেষ্ট শক্তপোক্ত রাখতে হবে। মেঝের সামনে বা মেঝের মাঝখানে কোনো উঁচু অংশ বা কোনো নিচু অংশ কোনোটাই কিন্তু রাখা যাবে না। এরপরে হচ্ছে উত্তর দিকের দেওয়ালে আমাদের আয়না, এটা আমরা রাখতে পারি। উত্তর দিকের দেওয়াল যদি ব্লক থাকে, তাহলে সেই দেওয়ালে আয়না রাখা, এটা অত্যন্ত শুভ। এবং এই ক্ষেত্রে উত্তর দিকে আয়না
এই উত্তর দিকের ঘরটাকে বড় করে দেয়। ঘরের মধ্যে যদি একটা আয়না থাকে তার মধ্যে আমাদের মনে হয় যে ঘরটা অনেকটা বড় লাগছে। তাহলে উত্তর দিকে আমরা আয়না রাখতে পারি। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস আয়নাকে নিয়ে খেয়াল রাখতে হবে, যে আয়না কিন্তু বেডরুমে কখনোই শুভ নয়। যদি বেডরুমে আয়না রাখতে হয় তাহলে সেই আয়নাকে খুব মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে উত্তর দিকে আমরা আয়না রাখবো, এবং সেই দিকটা যদি আমার বেডরুম হয় তাহলে একটু ঢাকা দিয়েই রাখবো। তাহলে উত্তর দিকে কি হবে? উত্তর দিকে এই যে এনার্জির প্রতিফলন হবে, উত্তর দিকে যে শক্তির প্রবাহ হবে, সেটা রিফ্লেকশন হয়ে এই শক্তিকে বাড়িয়ে তুলবে। যতটা এনার্জি আসছিল সেই এনার্জি ধাক্কা খেয়ে যখন আবার আয়না থেকে রিটার্ন হয়ে আসবে, তখন কিন্তু সেই এনার্জিটাকে আমরা বাড়তে দেখতে পাবো। এবং উত্তর দিকে যদি আয়না রাখা হয় সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে দেওয়াল আলমারি, ওয়ার্ডরোব, ভারী জিনিসপত্র, আহ জিমের জিনিসপত্র, ম্যাসিভ জিনিসপত্র, এগুলোকে যদি আমরা উত্তর দিকে রাখি, এই ধরনের ম্যাসিভ জিনিসপত্রকে যদি আমরা উত্তর দিকে জমা করে রাখি, ভারী আলমারি, দেওয়াল আলমারি, ওয়ার্ডরোব, জিমের জিনিসপত্র, লোহার আলমারি, এই সমস্ত জিনিসকে যদি আমরা উত্তর দিকে রাখি, তাহলে প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে হেলথ ইস্যুস। সেকেন্ড বিষয়টা হচ্ছে হেলথ ইস্যুর কারণেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আরেকটা জিনিস এটাতে খুব দেখতে পাওয়া যায়, এটা আপনারা নোট করবেন। আহ পুরো একটা ইভেন্ট ইনশিওর করা ছিল, ধরুন আপনার হেলথ ইন্স্যুরেন্স ছিল, ঠিক অসুস্থ হওয়ার সময় হেলথ ইন্স্যুরেন্সটা ফিক্স করে গেছে। উত্তর দিকে যদি ম্যাসিভ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা বারবার দেখতে পাওয়া যায়। একজন মানুষ, তিনি মারা গেলেন, তার একটা ইন্স্যুরেন্স ছিল। এবার এই যে ইন্স্যুরেন্সটা ছিল, এই ইন্স্যুরেন্সের মারা যাওয়ার 3 মাস আগে তিনি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিচ্ছেন। তো উত্তর দিক ভারী থাকলে আমরা এটা দেখতে পাই। এবং এই উত্তর দিকটাকে ম্যাসিভ করবার জন্য কারুর তো একটা বুদ্ধি থাকবে। ধরুন কেউ একজন বলেছেন, বাড়িতে 4 জন মেম্বার আছে, তাদের মধ্যে কোনো একজন মেম্বারের বুদ্ধিতে এই জায়গাটাকে ম্যাসিভ করে দেওয়া হয়েছে, তার উপরে এফেক্ট কিন্তু একটা বেশি দেখতে পাওয়া যায়। থেকে আমরা যদি আলমারি রাখি সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসবে। আরেকটা বিষয়, আরো দুটো বিষয় আপনারা খেয়াল রাখবেন। তার মধ্যে বাচ্চাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সি, পড়াশোনা মাথায় নিতে পারছে না, মাথার থেকে বেরিয়ে যাচ্ছে, হালকা মাথা, আলগা মাথা। আর মাথায় পড়াশোনা বিশেষ একটা রাখতে পারছে না। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে যেটা ঘটবে সেটা হচ্ছে বাড়ির কর্ত্রী, যিনি এই বাড়িতে থাকছেন, তারপরে এর প্রভাব পড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে উত্তর দিকটাকে আমাদের চেষ্টা করতে হবে কোনোভাবেই আমরা ডিস্টার্ব রাখবো না, তা খোলামেলা রাখবার চেষ্টা করব। প্রবেশ পথ অবশ্যই রাখা যেতে পারে। প্রবেশ পথের ক্ষেত্রে আমরা উম, এই যে আমাদের দ্বারগুলো রয়েছে, দ্বারগুলো আমরা পরে পড়বো, সেই দ্বারগুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে উত্তর দিকে আগুন, টেম্পারেচার এগুলো রাখা যাবে না, উত্তর দিকে নোংরা রাখা যাবে না। খেয়াল রাখতে হবে উত্তর দিকে রয়েছে হিমালয়, যাকে আমরা বলে থাকি দেবভূমি। অন্যান্য দিকে আমাদের যা ওপেনিং আছে, প্রত্যেকটা বাড়িতে তো প্রচুর ওপেনিং থাকে, তো অন্যান্য দিকে যত ওপেনিং আছে, ধরুন এদিকে পশ্চিম দিকে একটা দরজা আছে, পশ্চিম দিকে একটা দরজা আছে, এইদিকে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই উত্তর দিকের দরজাটা যেন সবচেয়ে বড়, উত্তর দিকের দরজা এটি যেন সবচেয়ে বড় হয়। যদি উত্তর দিকে দরজা বড় না হয় সেই ক্ষেত্রে আমাদের মিরর লাগিয়ে, আয়না লাগিয়ে উত্তর দিকের ওপেনিংটাকে বাড়িয়ে দিতে হবে। এই আমরা মিরর লাগিয়ে দিলাম, এখানে আয়না লাগিয়ে দিলাম, আয়না, কাঁচ এই সমস্ত লাগিয়ে দিলাম, দেওয়ার পরে কি হলো, উত্তর দিকে ওপেনিং বেড়ে গেল।
মানে উত্তর দিকে ওপেনিং বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট গ্রোথ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। মেইনলি উত্তর দিক থেকে আমরা যেটা সবচেয়ে বড় জিনিস যেটাকে দেখবো, একটাই জিনিসকে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে ফাইন্যান্স। বাড়ি যদি উত্তরমুখী হয়, বাড়িটা যদি উত্তরমুখী হয়, খুব ভালো। বাড়ি উত্তরমুখী হয়ে রয়েছে এবং বাড়ির ঢাল করা হয়েছে দক্ষিণ দিকে, তাহলে কিন্তু সেটা বড় রকম ক্ষতিকে ইন্ডিকেট করবে এবং সেই ক্ষেত্রে বাড়ির সদস্যদের বড় ধরনের সমস্যা সেটা আসতে পারে। তাহলে বাড়ি যদি আমাদের উত্তরমুখী হয়, সেই ক্ষেত্রে বাড়ির ঢাল কেউ আমরা উত্তরমুখী করবারই চেষ্টা করব, অন্যথায় কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। তাহলে বাড়ির ঢাল মোটামুটি মানে? বলছি, বাড়ির ঢাল মানে হচ্ছে ছাদের ঢাল, বাড়ির ঢাল মানে হচ্ছে মেঝের ঢাল। এখন সাধারণত বাড়িতে কোনো ঢাল থাকে না, ছাদে ঢাল থাকে, কিন্তু সাধারণত মেঝেতে কোনো ঢাল করা হয় না। মেঝেতে ঢাল করা হলে পরে সেখানে ওয়াটার ফ্লো তো ভালো হয়, কিন্তু আসবাবপত্র রাখার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, উম, যখন মেঝে করা হচ্ছে বাড়িতে, মেঝেতে যদি ঢাল থাকে, মানে যত বেশি ঢাল করা হবে তত বেশি মশলা খরচা করতে হবে। তার জন্য জেনারেলি এটাকে বলা হয় জেট লেভেল। সেই লেভেল করে দেওয়া হয়, না উঁচু না নিচু, সব দিকে সমান লেভেল। অল্প জল ছিটিয়ে এই রাব করে নেওয়া হয়, মুছে নেওয়া হয়। আচ্ছা, এবার তাহলে আমাদের উত্তর দিক সম্পর্কে আমরা একটুখানি বুঝতে পারলাম। তাহলে এবার আমাদেরকে কয়েকটা প্রশ্ন যদি কেউ করতে চান তাহলে একটু করে নিন, কিন্তু সাবজেক্ট চ্যাপ্টারের বাইরে আমরা যাব না, আমরা যতটুকু পড়েছি সেটুকুর মধ্যেই থাকবো। স্যার, হ্যাঁ। স্যার বলছি উত্তর দিকে যে এই টয়লেট বাথরুম যেটা থাকে, ঠিক আছে, হ্যাঁ। সেক্ষেত্রে যদি হয়ে যায়, দেখা গেল হ্যাঁ। সেই ক্ষেত্রে তো সমস্যা, তো মানে সেটা তো ভাঙা মুশকিল এখন এই মানে এটা তো তো হতে পারে। আমরা যেটা বেসিক্যালি যেটা করব, একদম সিম্পল রেমেডি করব। ধরুন আমার এটা রয়েছে উত্তর দিকে, তো আমার ভাঙতে টাঙতে আমি কিছুই করবো না। আমরা হচ্ছে গিয়ে, যদি কনস্ট্রাকশন মেঝের আগে পাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে দুটো কপার রড লাগিয়ে দেবো, একদম সিম্পল রেমেডি করবো। ব্যাস, এইভাবে মেঝেতে দুটো কপার রড লাগিয়ে দেবো 6 mm মোটা। এতে আমাদের মোটামুটি ঠিকঠাক রেমেডি হয়ে যাবে। তো স্যার এটা টাইলস হলে তো করা যাবে না স্যার? স্যার, তাহলে করা যাবে না। তখন হচ্ছে কি আমাদের যেটা অপশন থাকবে পড়ে আর কি, অবশিষ্ট অপশন, সেটা হচ্ছে আমরা একটা মিরর দিয়ে দেবো। এইখানে ধরুন কোমোড রয়েছে, এই কোমোডটাকে আমি রাখছি। এটা উত্তর দক্ষিণে আছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা এখানে একটা মিরর ইউজ করব। এই মিররটা এখানে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলেই এর যে ডিরেকশনাল এফেক্ট সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা করতে পারি, আর কিছু যন্ত্র ইউজ করতে পারি। তো আজকে আমরা রেমিডি, আজকে তো প্রথম ক্লাস, আমরা রেমিডিতে আজকে চট করে আসবো না। আমরা মেইনলি ডিটেল গুলো একটুখানি জানি, এইভাবে আমাদের মিরর কারেকশন করে আমরা করতে পারি। স্যার, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, করুন। স্যার, যদি উত্তর দিকে দরজা দিয়ে আমাকে ঢুকতে হয়, এবং তাহলে উত্তর দিকে জুতো ফুতো রাখার জন্য বাইরেও যদি জুতো রাখা হয়, র্যাক রাখা হয়, তো ওটা উত্তর দিকেই থাকছে। তো সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে জেনারেলি আমাদেরকে এটা বায়ুকোণ করে রাখতে হবে। মানে জুতোর যে র্যাকটা আপনি রাখবেন সেটাকে হচ্ছে গিয়ে এই দিকে রাখতে হবে। মানে এইদিকে আমরা জুতোর একটা র্যাক রাখবো, আর চেষ্টা করব যে ওখানে যেন খুব বেশি ধুলো না জমে। এটাকে একটুখানি মেরামত করবার জন্য আমরা যেটা করতে পারি, এই র্যাকের উপরে একটা অ্যাকোয়ারিয়াম রেখে দিতে পারি। যদি অ্যাকোয়ারিয়াম রাখা মুশকিল হয়, তাহলে হালকা ধরনের কিছু গাছ রাখতে পারি। ধরো এখন সুন্দর টব পাওয়া যাচ্ছে, তো এই টবটা আমি একটু ছবি পেলে দেখাচ্ছি।
ছবিটা হচ্ছে এটা, একটুখানি দেখে নিন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে একটা টব রয়েছে, তার নিচে একটা সলতে লাগানো রয়েছে, এবং এই সলতে দিয়ে জলটা উপরের দিকে উঠছে। তাহলে এখানে জলটা রেখে দিলাম আমি, এইরকম টাইপের একটা টব রাখা যেতে পারে, বা সেটা বাড়ির নাম্বারের সঙ্গে ব্যালেন্স করে ভাবনা চিন্তা করে রাখা যেতে পারে। এটা কি স্যার বাড়ির বাইরেতে রাখা হবে না বাড়ির ভিতরে রাখা? এইগুলো মেইনলি ফ্ল্যাটের ক্ষেত্রে কার্যকরী। না, ফ্ল্যাটের কথাই বলছি স্যার, মানে ফ্ল্যাটে কি হ্যাঁ, বাইরে যেখানে রাখতে আপনার হবে? হচ্ছে কি সুর একটা রয়েছে, ধরুন আপনাকে উত্তর দিকে সুর এক রাখতে হয়েছে, তো সেই হ্যাঁ, সুর হ্যাঁ। একটার উপরে এটাকে রাখতে হবে। ওকে স্যার। আরেকটা প্রশ্ন ছিল, যে আপনি বললেন যে দরজাটা যেহেতু আমার ওই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে আমি এখন থাকি, প্রত্যেকটা দরজা আলাদা আলাদা, তো সাইজ প্রত্যেকটা দরজার একই, উত্তর দিকের যা দরজা, পশ্চিম দিকেরও দরজার সাইজ, ওগুলো সব একই থাকে। তো এই ক্ষেত্রে আয়না লাগাতে বললেন, আয়নাটা যদি আমি লাগানো হয় দরজার পাশে, তাহলে ওটা মুখটা থাকবে, আয়নার যে মুখটা থাকবে আপনার দক্ষিণ দিকে থাকছে, এটাই তো? হ্যাঁ, ওকে। আরেকটা বলেছিলেন যে জিমের যে জিনিসপত্রগুলো রয়েছে এটা উত্তর দিকে রাখা যাবে না, তো ওর জন্য কোনো একটা স্থান, যে স্থানে ওগুলো রাখা যাবে সাউথে সেটা যদি রাখুন, ওয়েস্টে রাখুন। উত্তর দিকটাতে আমরা জিম করবো, মানে জিমের যে ভারী জিনিসপত্র রাখবো না, হালকা জিনিসপত্র। স্যার হ্যাঁ, স্যার ওটা কি আমি উত্তর বলছি, পশ্চিমে রাখতে হবে? আর শুভদীপ বলুন। আমি বলছিলাম ধরুন ওটা উত্তর হচ্ছে, তাহলে আমাকে পশ্চিমে রাখতে গেলে উত্তর পশ্চিমের মধ্যেই আসবে ওই জায়গাটা, তা ধরুন ওটা একটা দুয়ারের মতো পড়ছে, তারপরে দুটো রুম, রুমে ঢুকলাম, একটা বড় দুয়ার, তারপরে রুম আসছে, তাহলে আমি ওই দুয়ারটারই পশ্চিমে রাখবো, তাহলে উত্তর পশ্চিম হয়ে যাচ্ছে। ঠিক আছে। অসুবিধা নেই তো স্যার? আচ্ছা, পরের জন বলুন। স্যার বাথরুম যদি দক্ষিণ পশ্চিম কোণে হয় আমরা কি বাড়ি, দক্ষিণ পশ্চিম নিয়ে কথা শুরু করেছি এখনো? না না স্যার এখানে আমরা বিষয়টা একটু উত্তরে থাকি। না না স্যার বলতেছি, কিন্তু কোমরটা উত্তর মুখ করে করা, তাহলে কি না, সমস্যা? আমাদের আমাদের তো সবে একটা দিক পড়লাম, এরপরে আমরা কোমোড পড়বো, কিচেন পড়বো, অ্যাকোয়াগার্ড পড়বো, সবই পড়বো। তো আমরা ও একটু একটু করে এগোই, পড়াশোনার মধ্যেই আমরা ছড়িয়ে যাচ্ছি, তাহলে আমাদের ঠিক আছে। সবকিছু সমস্যা হবে। আর একটা জিনিস বলি, যখন আমরা কুণ্ডলী দেখবো, তখন আমরা পার্সোনাল চার্ট পরে দেখবো, আগে আমরা কমন জিনিসগুলোকে শিখবো। এবার জি যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে বাড়ির মধ্যে কোথায় কমোড একদম ঠিকঠাক, বাড়ির মধ্যে কোথাও কমোড, পায়খানা, টয়লেট এই সমস্তর কোনো জায়গা নেই। আগেকার দিনে আমাদের যে বাস্তুর মধ্যে এই জিনিসগুলোকে কোথাও রাখাই হয়নি। এগুলো থাকবে বাড়ির বাউন্ডারি থেকে বাইরে, বাইরে কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে পশ্চিম, দক্ষিণ এই সমস্ত দিকে হওয়া বেটার। তো এখন ওর কোনো ব্যাপার মেনটেন করা পসিবল হচ্ছে না। মানুষের বাড়ির পূর্ব দিকেতেও রয়েছে, দক্ষিণ দিকেও রয়েছে, দক্ষিণ পশ্চিম দিকেও রয়েছে, সব দিকেই রয়েছে। এই বাড়ির স্যার, মধ্যে এই জিনিসগুলো থাকার কথা নয়। বলুন। স্যার আরেকটা কোশ্চেন করবো। স্যার হ্যাঁ, যেটা আপনি বললেন বাথরুম যদি দক্ষিণ উত্তর দিকে থাকে, 45 ডিগ্রি কোণে আমি একটা আয়না রাখলাম, এটা কি রান্নাঘরের ক্ষেত্রে প্রযোজ্য? না না, রান্নাঘরের ক্ষেত্রে প্রযোজ্য না, রান্নাঘর চলবে না। মানে রান্নাঘর যদি থাকে, কারো বাথরুম এবং রান্নাঘর দুটোই রয়েছে, কিছু কিছু বাস্তু তো ডিফেক্টিভ পরিবর্তন করা যায়, মানে রেকটিফিকেশন হয় না। তো এই ক্ষেত্রে আপনার উত্তর দিকে যদি রান্নাঘর থাকে, সেই ক্ষেত্রে তাকে রেকটিফাই করা মুশকিল আছে। স্যার একটা প্রশ্ন আছে, করব? বলুন। স্যার উত্তর দিকে সিঁড়ির কি এফেক্ট থাকে? উত্তর দিকে কারোর যদি সিঁড়ি করা থাকে সেটা কি বাস্তু দোষ বা কিছু? মানে ভীষণ দোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উত্তর দিকে সিঁড়ি মানে হচ্ছে আমাদের মোটামুটি ওই জায়গাটাতে আয়রন ডেন্সিটি এবং সিমেন্ট ডেন্সিটি ডাবল হয়ে যাচ্ছে, ঠিক স্যার, ভারী হয়ে গেল তাই তো স্যার? অনেক ভারী হয়ে গেল। ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক। ধন্যবাদ স্যার। ফলে উত্তর দিকটা হচ্ছে গিয়ে সিঁড়ির জন্য মোটেও শুভ নয়, এবং এই উত্তর দিকে সিঁড়ি যদি করা হয়, সেই ক্ষেত্রে এই যে বাড়িতে এটা থাকবে,
এই ক্ষেত্রে ভারী ভারী বাধা সমস্যা এগুলো দেখতে পাওয়া যাবে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এটা বাড়বে, এবং যারা হচ্ছে গিয়ে ওই সিঁড়ি অতিক্রম করে উঠছেন তাদের কিন্তু শরীর ক্রমাগত দুর্বল হতে শুরু করবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, এই মজার একটা জিনিস বলি, যখন আমাদের এই বাস্তুর পরিবর্তন করে আমরা ঠিকঠাক করতে চেষ্টা করি, তখন কিন্তু অশুভ বাস্তু সে নিজেকে ঠিক হওয়ার ক্ষেত্রে বাধা দেয়। এটা একটা অদ্ভুত ঘটনা। মানে বাস্তু যদি আমি ঠিকঠাক করতে চেষ্টা করি, তাহলে বাস্তু কিন্তু সেই ঠিক হওয়ার ক্ষেত্রটাকে বাধা দিতে শুরু করবে, সমস্যা করতে শুরু করবে। স্যার এই সমস্যা কি কোনো মানুষের মাধ্যমেই করেন? মানুষের মাধ্যমে করতে পারে, বাইরের প্রতিবেশীদের মাধ্যমে করতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে। আপনারা অনেক ক্ষেত্রে এরকম গল্প শুনবেন যে বাড়িটা যতবার হাত দিচ্ছি ততবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, বাড়িটায় হাত দিতে গেলেই শরীরটা খারাপ হয়। এরকম আমরা বহু লোকের ক্ষেত্রে শুনি এবং দেখি। স্যার আমার সাথেই ঘটেছে এবং ঘটছে বলতে পারি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই এই টাইপের প্রবলেম গুলো, এগুলো কিন্তু সহজে ঠিকঠাক করা যাবে না। হুম। ধন্যবাদ। তো আমরা এর পরের দিকটাতে একটু আসি। আমাদের আজকে চারটে দিককে কিন্তু করতে হবে। চারটে দিক মানে হচ্ছে চারটে যেটা দিক, মূল দিক: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে দক্ষিণ দিকে আমরা এবার চলে আসি। দক্ষিণ দিকের অধিপতি গ্রহ তিনি হচ্ছেন মঙ্গল, আর অধিপতি দেবতা তিনি হচ্ছেন যম। যম মানে হচ্ছে ধর্মরাজ, এবং যিনি পাপ পুণ্যের বিচারের হিসেব করে থাকেন, যিনি আমাদের জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণ। এবং যম সম্পর্কে আমাদের একটা ভয় আছে, তিনি হচ্ছেন মৃত্যুর দেব। এ মোটেও ভালো নয়। তিনি অন্তিম, আলটিমেট, শেষ বিচারকে ইন্ডিকেট করেন। তার ক্ষেত্রে আমরা এই দক্ষিণ দিকটা আমাদের যে বিষয়গুলোকে ইন্ডিকেট করে, সেগুলোর ক্ষেত্রে রয়েছে আইনি সমস্যা, জটিলতা, আইনি অস্থিরতা, ব্যবসা, ব্যবসার অগ্রগতি। ওইদিকেই আমাদের রয়েছে পেশা ইত্যাদি সম্পর্কিত যে সমস্যাগুলি, সেগুলো হচ্ছে দক্ষিণ দিক থেকে আমরা আইডেন্টিফাই করি। উত্তর দিক যেমন সোর্স, উত্তর দিক থেকে আমরা ঊর্জা পাই, আর দক্ষিণ দিকটা হচ্ছে স্টোরেজ। সমস্ত রকম বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই উত্তর দিক থেকে আসবে, এবং এটা জমা হবে কোথায়? এটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে এসে জমা হবে। তাহলে দক্ষিণ দিকটাকে এই এনার্জি ধরবার জন্য যথেষ্ট বলবান হতে হবে, শক্তপোক্ত হতে হবে। দক্ষিণ দিকে একদম বিরাট উন্মুক্ত, ওপেন, খোলা, এই বিষয়গুলো কিন্তু খুব একটা শুভ নয়। দক্ষিণ দিকটা আমাদের একদম ঢাকা ঢোকা হওয়াটাই বেটার। দক্ষিণ দিকটাকে আমরা একদম উন্মুক্ত রাখা পছন্দ করব না। দক্ষিণ দিকে নিরেট দেওয়াল, সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক। দক্ষিণ দিকে কোন রকম বৃহৎ উন্মুক্ত স্থান এটা আমরা রাখবো না। আহ যদি দক্ষিণ দিকে কারোর খুব বড় এন্ট্রান্স থাকে, কারণ হতেই পারে বাড়ির এন্ট্রান্সটাই দক্ষিণ দিকে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এন্ট্রান্সটা যাতে ফোল্ডেড হয়। অর্থাৎ দরজা রয়েছে একটা বড় দরজা, এইদিকে বিশাল বড় দরজা রয়েছে দক্ষিণ দিকে, এবং এই দক্ষিণ দিকের যে দরজা, তাকে আমরা চেষ্টা করবো এটাকে ফোল্ড করে দেওয়া, এবং ফোল্ড করে আমরা পার্টে খুলবো। যে এটা হয়তো দরজাটা রয়েছে, তাহলে অর্ধেকটা খোলা হচ্ছে না, ছোট একটা অংশ খোলা হচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকু খোলা হচ্ছে। দক্ষিণ দিকে যদি কারোর বাড়ির দরজা থাকে, আমরা বলবো যে এটা বন্ধ করে রাখবেন, এটাকে যতটা সম্ভব অফ করে রাখবেন। এইদিকে আমরা কি করব? এইদিকে আমরা ভারী আসবাবপত্র, আহ শস্য রাখার জায়গা, এই সমস্ত জিনিসপত্রকে আমরা এদিকে রাখবো। যৌথ পরিবার যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে পরিবারের কমন ব্যবহারযোগ্য ভারী জিনিসপত্র, সেগুলোকে আমরা এই দক্ষিণ দিকটাতে রাখবার চেষ্টা করব। সাধারণভাবে দক্ষিণ দিকের দেওয়ালটাকে আমরা উত্তর দিকের থেকে একটু ম্যাসিভ রাখার চেষ্টা করব, মানে দক্ষিণ দিকটা যাতে একটু ভারী হয়, একটু মোটা হয়, সেটা আমরা রাখবার চেষ্টা করব। এবং দক্ষিণ দিকে এই ধরনের ভারী মোটা দেওয়াল, এটা কিন্তু যমরাজের যে প্রভাব বা ইম্প্যাক্ট, তাকে প্রশমিত করবে চেষ্টা করে। দক্ষিণ দিকে আয়না, ঘড়ি, ক্যালেন্ডার,
এই সমস্ত জিনিসপত্র আমরা একদম রাখবো না। কি কি বললাম? আয়না, ঘড়ি, ঘড়ি হচ্ছে একটা টাইম। টাইম দক্ষিণ দিকে রাখলে পরে দ্রুত শেষ হয়ে যাওয়াকে ইন্ডিকেট করে। তাহলে দক্ষিণ দিকের ঘড়ি আমাদের সময়কে ইউটিলাইজ করতে পারছি না, অথবা দক্ষিণ দিকে ঘড়ি রাখলে পরে সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। আয়না, ঘড়ি, ক্যালেন্ডার, এগুলো কিন্তু আমরা দক্ষিণ দিকে একদম রাখবো না। মানে টাইম ক্যালকুলেটিং ডিভাইস বা দক্ষিণ দিকটাকে আমরা আরো ছড়িয়ে দিচ্ছি, এগুলোকে আমরা করবো না। দক্ষিণ দিকটাকে আমরা টাইট স্কুইজড এরকম রাখবার চেষ্টা করব। দক্ষিণ দিকে যদি কোনো ঘড়ি থাকে এবং সেই ঘড়িটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোনো একটা সমস্যা, সেই সমস্যা থেকে আর মুক্তি নেই। এই সমস্যা এসছে, হয়তো সমস্যা এসছে উত্তর দিক থেকে, কিন্তু দক্ষিণ দিকে এসে সেই সমস্যা স্টেবল হয়ে গেছে, সেই সমস্যা আর থাকছে না। দক্ষিণ দিকে ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে, এবং সেটা যদি বড় ঘড়ি হয় তাহলে তো কথাই নেই। দক্ষিণ দিকে তাহলে আমরা কি রাখতে পারি? দক্ষিণ দিকে আমরা ভারী জিনিসপত্র রাখবো। দক্ষিণ দিকে যদি কাউকে শোপিস রাখতে হয়, সেই ক্ষেত্রে সেই শোপিসটা রাখতে হবে। আমার কাছে অপশন আছে দুটো, হাতির ছবি রাখবো না ঘোড়ার ছবি রাখবো। মানে দক্ষিণ দিকে আমি ঘোড়ার ছবি, sorry, হাতির ছবি রাখবো, যেখানে হচ্ছে গিয়ে ধীর, যেখানে মুভমেন্ট নেই। আমার কাছে রয়েছে পর্বতের ছবি, আমি পর্বতের ছবি রাখবো। দক্ষিণ দিকে কিন্তু আমি ঝর্ণার ছবি রাখবো না, আমি রাখবো পাহাড়ের ছবি, ম্যাসিভ। বড় বাড়ির ছবি, বড় বাড়ির ছবি সেখানে আমরা রেখে দেবো। আমাদের যারা যে সমস্ত মানুষজন বাড়িতে রয়েছেন, জীবিত রয়েছেন, তাদের ছবি আমরা দক্ষিণ দিকে রাখবো না। অভ্যন্তরীণ রং দক্ষিণ দিকের ক্ষেত্রে একটু ডিপ কালার করে দেওয়ার চেষ্টা এটা আমরা করব। একটু ব্লুইশ, একটু ডার্ক গ্রিন, মারুন, এই টাইপের কালার আমরা দক্ষিণ দিকে রাখবো। ফুল টুল দিয়ে সাজাতে হলে পরেও আমরা দক্ষিণ দিকে একটু ডার্ক কালারের ফুল ইউজ করব। এবার দক্ষিণ দিকে শোয়ার ঘর, এটা কিন্তু খুব একটা খারাপ নয়। দক্ষিণ দিকে ফেস করে দক্ষিণ দিকে ঘর করা যদি হয়, শোয়ার ঘর, দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে এগুলোতে যদি শোয়ার ঘর করা হয়, সেই ক্ষেত্রে এই বাড়িতে থাকা সদস্যদের অস্তিত্ব, স্থায়িত্ব এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। যারা দক্ষিণ দিক বেশ এনার্জেটিক মানুষজন যারা রয়েছেন, যারা করতে চাইছেন, যারা রেস্ট নেবেন, তাদের রেস্ট নেওয়ার জন্য দক্ষিণ দিকটাকে আমরা নিতে পারি বা রাখতে পারি। দক্ষিণ দিক কিন্তু রেস্টের জন্য খুব ভালো ক্ষেত্র। আর দক্ষিণ দিকে আমরা কোনো এমন জিনিসকে রাখবো না যেটা আমরা ইনটেক করব বডির মধ্যে। মানে আমরা যদি ধরুন জলের নল রাখছি, জলের নল মানে নলকূপ রাখছি, যেখান থেকে জল উঠবে, সেটা কিন্তু আমরা দক্ষিণ দিকে রাখবো না। জলের উৎস, তাকে কিন্তু আমরা দক্ষিণ দিকে রাখবো না। আমরা অ্যাকোয়াগার্ড দক্ষিণ দিকে রাখবো না। এইরকম যদি করা হয়, এই জিনিসপত্রগুলো যদি দক্ষিণ দিকে করা হয়, তাহলে এদের কারণে শারীরিক সমস্যা বাড়তে থাকে। এদের কারণে শারীরিক সমস্যা যেমন বাড়তে থাকে, সেই শারীরিক সমস্যার কারণে অর্থ হানির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। টাকা পয়সা ধরে রাখা, এটা কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়ে। টাকা পয়সা ধরে রাখা বেশ যন্ত্রণাদায়ক হয়ে যায়, কারণে অকারণে অর্থহানি। ফলে দক্ষিণ দিকটা হচ্ছে উত্তর দিক থেকে যে ঊর্জা আসবে, সেই ঊর্জাকে আমরা রাখবো কোথায়, সঞ্চয় করব কোথায়, সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে। এরপরে যে দিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ইস্ট। এটা হচ্ছে বলা যেতে পারে মোস্ট স্ট্রং, এই দিকটা হচ্ছে সবচেয়ে স্ট্রং। তো আমাদের দেখবে সবসময় বলা হয় যে যাত্রা শুরু করো পূর্ব দিকে মুখ করে। তো যাত্রা শুরু করা, এটা হচ্ছে যাত্রা আমরা কখন শুরু করি? অফিসের জন্য, চাকরির জন্য, কাজের জন্য একটা উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে আমরা বেরোই সাধারণভাবে। খেলতে বেরোই, ঝামেলা করতে বেরোই, বাড়াবাড়ি করতে বেরোই, অনেক কিছু করতে বেরোই। তো যখনই আমরা বেরোচ্ছি, তখন সেই দিকটা আমাদেরকে নিতে হবে কোন দিক?
সেটা হচ্ছে পূর্ব দিক। কারণ পূর্ব দিকের অধিপতি দেবতা তিনি হচ্ছেন ইন্দ্র, এবং এর অধিপতি গ্রহ তিনি হচ্ছেন সূর্য। আমরা পড়েছি সূর্যই সকল শক্তির উৎস। তাহলে পূর্ব দিকে যে এনার্জি লেভেল আছে সেটা হচ্ছে আলটিমেট, অপূরণীয়, সেটা কখনোই শেষ হয় না। সেটা হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর অতিরিক্ত, এবং আমাদের জীবন ও উৎপাদনের ক্ষেত্র এইটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পূর্ব দিকের এনার্জি লেভেল ভীষণ ভীষণ হাই। তাহলে যখনই আমরা এমন কোনো কাজ করতে যাব যেখানে আমাদের শক্তি লাগবে, বল লাগবে, ক্ষমতা লাগবে, সেই ক্ষেত্রে আমরা পূর্ব দিকটাকে ব্যবহার করবার চেষ্টা করব। পূর্ব দিকের এনার্জি ম্যাক্সিমাম বাড়তে দেখতে পাওয়া যায় সূর্য উদয়ের সময়। সূর্য যখন ওঠে তখন পূর্ব দিকের শক্তি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যায়। এখানে পিউরিফিকেশন, শুদ্ধতা, হিউজ এনার্জি, উন্নতি, সাকসেস, এগুলো আমরা সব পূর্ব দিকে পেয়ে থাকি। এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, এবং যেখানে একটা ডাইনামিক মুভমেন্ট লাগবে সেখানেই কিন্তু আমরা পূর্ব দিকটাকে ইউজ করবার চেষ্টা করব। তাহলে পূর্ব দিকটাকে আমাদের সবসময় উন্নত রাখতে হবে, উন্মুক্ত রাখতে হবে, লাইট যাতে আলো টালো আসে এই ব্যবস্থা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণভাবে রাখতে হবে। পূর্ব দিকে ভারী দেওয়াল এইটা একদম রাখা যাবে না। দরজা জানালা নেই পূর্ব দিকে, সেই বাড়িতে কিন্তু খুব কঠিন। পূর্ব দিকে আমাদের অ্যাটলিস্ট একটা দরজা হোক, একটা জানালা হোক, এটা আমাদের রাখতে হবে। সেটা না রাখলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়বো, আমাদের গন্ডগোল হতে দেখতে পাওয়া যাবে। তাই পূর্ব দিকটা আমাদের উন্মুখ, ঝামেলা বর্জিত রাখতে হবে। পূর্ব দিকে যদি ওপেন না থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা, মেরিটের অভাব অর্থাৎ মেধা কমতে দেখতে পাওয়া যায়, চাকরি করছে প্রমোশন নেই, বসের কাছে ক্রমাগত অপ্রিয় হয়ে যাচ্ছে, বস রেগে যাচ্ছে মাথার উপরে, বাকিদের প্রমোশন হচ্ছে, এই লোকের প্রমোশন হচ্ছে না, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাচ্ছে, ধীরে ধীরে জীবন একঘেয়ে হয়ে যাচ্ছে, ডিপ্রেশন আসছে, মেন্টাল অ্যাংজাইটি সেটা তৈরি হচ্ছে, এবং ধীরে 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 জীবনী শক্তি কমতে দেখতে পাওয়া যাচ্ছে। আর উন্মুক্ত যদি থাকে পূর্ব দিক, এবং পূর্ব দিক থেকে যদি যাতায়াতের ব্যবস্থা করা যায় বা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে যারা বসবাস করছে তাদের আরোগ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমাগত বাড়তে থাকে, তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেখতে পাওয়া যায়, এবং ধীরে ধীরে তাদের জীবনে উন্নতি, ডেভেলপমেন্ট এগুলো আসতে থাকে। তাই পূর্ব দিকে যদি ওপেন পাওয়া যায়, মানে সেই বাড়িটাকে কিন্তু আমরা শুভ প্রবেশ পথ হিসেবে ধরব। পূর্ব দিকের দেওয়ালে আমরা উজ্জ্বল রং করব, হালকা সবুজ, নীল, ক্রিম কালার বা বেজ কালার, এই টাইপের কালারকে আমরা ইউজ করব, এবং সেখানে হালকা শেড দেব। পূর্ব দিকে গাছপালা রাখা, পূর্ব দিকে অল্প বিস্তর ফুলের গাছ, ফলের গাছ, এটা অত্যন্ত শুভ। এবং যদি আমরা বাড়ির পূর্ব দিকে সিঁড়ি, বাথরুম এই সমস্ত করি, তাহলে হচ্ছে গিয়ে প্রবল বাস্তুদোষ হবে। পূর্ব দিকটাকে খোলামেলা হালকা রাখতে হবে, পূর্ব দিককে ভারী করা যাবে না। কোনো বড় মেশিন, জেনারেটর, এগুলো আমরা পূর্ব দিকে একদম রাখবো না। কারণ পূর্ব দিক হচ্ছে গিয়ে ইন্দ্রের দিক, পূর্ব দিক আমাদের বিজয় ইন্ডিকেট করবে, এবং পূর্ব দিক যাতে মুভমেন্টের জন্য এবেল হয়। একটা ভারী জিনিস সেখানে আমরা মুভমেন্ট দেখতে পাই না, কিন্তু সেটা যদি হালকা হয় তাহলে মুভমেন্টটা ইজি হয়। তাহলে পূর্ব দিকে যে জিনিসপত্রকে আমরা রাখবো সেগুলো যেন একটু মুভেবল হয়, অর্থাৎ হালকা জিনিসপত্র পূর্ব দিকে রাখতে হবে। সিঁড়ি থাকলে কি হবে পূর্ব দিকে? হার্টের প্রবলেম। সিঁড়ি থাকলে হচ্ছে কনফিডেন্সের অভাব। সিঁড়ি থাকলে হচ্ছে এমন কাজ করতে হচ্ছে যে কাজ করার দরকার নেই, কিন্তু আপনি বাধ্য করতেই হবে।
ফাইন্যান্সিয়াল ফিল্ডে ব্লকেজ দেখতে পাওয়া যাবে, বাধা বিপত্তি অস্থিরতা এগুলো আসবে, সমস্যা বিভিন্ন দিক থেকে সৃষ্টি হতে পারে। বাড়ির পূর্ব দিকে যদি সিঁড়ি থাকে তাহলে অতিরিক্ত পরিশ্রমের চাপ সেটা আসবে, কিছুতেই লেবার ম্যানেজমেন্ট করা যাচ্ছে না। লেবার ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি, খেটেই যাচ্ছেন, রেজাল্ট আসছে না। এবং আপনি জানেন এত খাটার দরকার নেই, চেষ্টা করছেন খাটবেন না, কিন্তু খাটতে আপনাকে হবেই, আপনি ছাড়া আপনার রাস্তা নেই। সোজা হাতে মানে সোজা পথে আপনার কাজটি হবে না। এরপরে যদি পূর্ব দিকে দেখতে পাওয়া যায় স্টোর রুম হয়েছে, স্টোর রুম মানে সেই স্টোর রুম, সেখানে জিনিসপত্র নষ্ট হবে, জিনিসপত্র গন্ডগোল হবে। এবং পূর্ব দিকে যদি দেখতে পাওয়া যায় যে স্টোর রুম রয়েছে, সেই ক্ষেত্রে সদস্যদের যে এনার্জি স্টোর করে রাখার ক্ষমতা সেটা নষ্ট হবে। এবং পেটের সমস্যা, ক্রমাগত খিদে পাচ্ছে, পেটের গন্ডগোল হচ্ছে, ইন্ডাইজেশন, এই ব্যাপারগুলো কিন্তু বারবার দেখতে পাওয়া যাবে। আর পূর্ব দিকে যদি স্টোর রুম দেখতে পাওয়া যায়, এই ক্ষেত্রে কিন্তু সচ্ছলতা নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। একটা বাড়িতে যে সমৃদ্ধি সচ্ছলতা এগুলো রয়েছে, সেগুলো কিন্তু ক্রমাগত নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকটা আমাদের সবসময় লাইট করে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে সেটা যেন আলোকোজ্জ্বল থাকে। তো আমরা বাড়িতে যদি মেইন লাইটটাকে যে লাগাবো, সেই মেইন লাইটটা কোনো একটা রুমে আমরা চেষ্টা করবো পূর্ব দিক ঘেঁষে লাগাবো, এবং পূর্ব দিক থেকে যেন আলো আসে, ঊর্জা আসে, সেই চেষ্টা আমাদের করতে হবে। যদি কেউ পূর্ব দিকে বাথরুম করে ফেলেন, করতেই পারেন, স্নানের জন্য দোষ নেই। কিন্তু সেখানে যদি আপনারা মল কিংবা মূত্র বিসর্জন করেন, সেই মল এবং মূত্র বিসর্জনের সময় কিন্তু মূত্রনালীর পীড়ায় পীড়িত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মূত্রনালী কিংবা মলদ্বারের পীড়া সেটা বেশ ভোগাতে পারে, এবং বেশ বেশ ভালো রকম ভোগান্তির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকে যদি উন্মুক্ত দিক থাকে বা বাড়ির সামনের দিকটা যদি পূর্ব দিক থাকে, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে পশ্চিম দিকটা কিন্তু ম্যাসিভ করতে হবে, পশ্চিম দিকটাকে কিন্তু ভারী করতে হবে। যদি পূর্ব দিকটা বেশি ভারী বা মোটা দেওয়াল থাকে, সেই ক্ষেত্রে পশ্চিম দিক যদি বাগান যুক্ত হয় এবং পশ্চিম দিকের যদি ফল ফুলের বাগান থাকে, সেই ক্ষেত্রে বাস্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। এবং সেখানে অর্থনৈতিক অবনতি, সদস্যদের মধ্যে রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়ে, ব্যথা যন্ত্রণা একটু না যথেষ্ট বাড়ে। এবং পূর্ব দিকে যদি কেউ ম্যাসিভ করে ফেলেন, সেই ক্ষেত্রে তার আর্থারাইটিসের টেন্ডেন্সি সেটাও বেড়ে যায়। যদি পরিবারে আর্থারাইটিস থাকে এবং কারোর বাড়ির যদি পূর্ব দিকটা সেটা ম্যাসিভ হয়ে যায়, ভারী দেওয়াল যুক্ত হয়, দরজা জানালা না 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 থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কম্পালসারি আর্থারাইটিস হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সেস, পরাজিত হওয়ার টেন্ডেন্সি। ধরুন কোনো একজন মানুষের মামলা মোকদ্দমা চলছে এবং পূর্ব দিকটা তার বদ্ধ, সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু মামলা মোকদ্দমায় হারবে। মামলা মোকদ্দমায় সেই ক্ষেত্রে জেতা কিন্তু বেশ মুশকিল হয়। তাহলে এই ব্যাপারটা আমরা একটুখানি বুঝতে পারলাম। সদস্যদের মধ্যে বিশেষ করে কম বয়সী যে সমস্ত সদস্যরা, যারা তরুণ মানে বাচ্চা থেকে একটু তারুণ্যের দিকে এগোচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার হানি ঘটতে দেখতে পাওয়া যাবে। ব্যথা যন্ত্রণা এটা আমরা বললাম বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিশ্রী জিনিস ঘটবে, সেটা হচ্ছে এই বাড়ির মানুষদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, ভাব এগুলো কমতে দেখতে পাওয়া যাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা এগুলো আমরা দেখব ক্রমাগত কমছে, এবং ভালোবাসার জায়গাটাও এটা ডিস্টার্ব হচ্ছে। যদি কারোর পূর্ব দিকটা ম্যাসিভ হয়ে যায়, এই বাড়ির মানুষজন প্রেমে আঘাত পাবেন না, এইটা কিন্তু হবে না। প্রেমে তারা আঘাত পাবেন, প্রেমে আঘাত, ধাক্কা, ব্যথা, কষ্ট, দুঃখ, মন খারাপ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু
দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই যাবে। পূর্ব দিকে তাহলে কি থাকবে? পূর্ব দিকে আমরা রাখবো কনফারেন্স রুম, পূর্ব দিকে আমরা রাখবো বসার ঘর, পূর্ব দিকে বসবো এবং সেখানে প্রচুর আলো হাওয়া আসবে, এরকম একটা ঘর আমার পূর্ব দিকে চাই। নেক্সট আমরা পূর্ব দিকে কি রাখবো? পূর্ব দিকে স্টাডি রুম, সেটা আমরা রাখবো, যে এখানে বসে ডিসকাস করছে, এখানে বসে দুটো কথাবার্তা বলছে, সকালবেলা আলো আসলো, মানুষটা একটু পড়াশুনো করলো, এগুলো হচ্ছে আমরা পূর্ব দিকে রাখতে পারবো। আর কি রাখতে পারবো? পূর্ব দিকে আমরা পূজার ঘর রাখতে পারবো, পূর্ব দিকে পূজা করবার জায়গা, পূজন কক্ষ, সেটা আমরা রাখতে পারবো। তাহলে পুজো পাঠ করবার জন্য পূর্ব দিকটা ঠিকঠাক। পূর্ব দিকে স্টাডি রুম, কনফারেন্স রুম, এটা আমরা করতে পারবো। পূর্ব দিকে আমরা কি করতে পারবো? দেবদেবীর ফটো রাখতে পারবো। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেবদেবীর ফটো এটা যেন কমপ্লিট হয়, পুরোপুরি হয়। অর্থাৎ শুধু মুন্ডুটা রেখে দিলাম, এটি আমরা করবো না। দেবদেবীর সঙ্গে বাহন থাকবে, তারপরে তার সঙ্গে আরো দেবদেবী থাকতে পারে। যেমন ধরুন দুর্গার একটা ফটো, সেটা কিন্তু আমরা শুধু দুর্গার ফটো নয়, আমরা তার সঙ্গে আরো যারা রয়েছেন তাদের ফটো একত্রে নেব। সেখানে সিংহ থাকবে, সেখানে মহিষ থাকবে, সেখানে সাপ থাকবে, সেখানে কার্তিক থাকবে, লক্ষ্মী, গণেশ, পেঁচা, ময়ূর, সবাইকে নিয়ে আমরা নিই। এইটা কিন্তু অসম্পূর্ণ দেবতার ফটো আমরা রাখবো না। যেভাবে দেবতা পূজিত হন আমরা তাকে সেইভাবেই রাখবো। পূর্ব দিকে দেবদেবীর ফটো আমরা ঝুলন্ত অবস্থাতেও রাখতে পারি, পূর্ব দিকে আমরা দেবদেবীর মন্দিরও করতে পারি, মন্দির মানে দেবদেবীকে আমরা পূর্ব দিকে রাখতেই পারি। পূর্ব দিকে ঢালু মেঝে বা নিচু মেঝে, এইটা, নিচু মেঝেটাকে আমি প্রেফার করি না, কিন্তু ঢালু মেঝে বা নিচু মেঝে এটা সমৃদ্ধিকে বাড়ায়। পূর্ব দিকে ঢালু মেঝে করা যেতে পারে, কিন্তু নিচু মেঝেটা কখনোই পুরো বাড়িটা বা পুরো ফ্লোরটা একটা লেভেলে থাকা সবসময় ভালো। তো একটু ঢাল অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটাকে আমি কখনোই নিচু বা বসে গেছে এরকম আমরা রাখবো না, লেভেল রাখার চেষ্টা করব। পূর্ব দিকে আমরা টিভি রাখতে পারি, পূর্ব দিকে মনোরঞ্জনের জায়গা রাখতে পারি, যেখানে হচ্ছে গিয়ে নাচ গান হচ্ছে, একটু ভক্তি গীতি চলছে, এরকম একটা স্পিকার পূর্ব দিকে রাখতে পারি। যদি এরকম একটা স্পিকার রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে পূর্ব দিকের যে বাড়ির বাস্তুদোষ সেগুলো অনেকটাই কমতে দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে কেউ যদি প্র্যাকটিস করেন তার এন্টারটেনমেন্টের জিনিসগুলো, সেটা হতে পারে তিনি মিউজিক প্র্যাকটিস করছেন, সেটা হতে পারে তিনি বাঁশি বাজাচ্ছেন, এই বিষয়গুলো হতেই পারে। এবং এইটা যদি তিনি করেন, সেই ক্ষেত্রে আহ দীর্ঘকালীন যে কুপ্রভাব, পূর্ব দিকের কোনো কুপ্রভাব যদি থাকে, সেটা কমতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ পূর্ব দিকে আমাদের মিউজিক, আর্ট, ডান্স এগুলোর জন্য ভীষণ শুভ। আচ্ছা, এবার এই দক্ষিণ আর পূর্ব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটুখানি বলুন। স্যার, স্যার, এখন পূর্ব দিকে যদি ধরুন পড়াশোনার জন্য বা এই ঠাকুর পুকুরের জন্য ভালো বলছেন, তো ওখানে যদি কম্পিউটারের টেবিল রাখা হয়, ওর মধ্যে কম্পিউটার এবং টেবিলটা থাকলো এবং কম্পিউটারের মনিটর থাকলো, তো এটা রাখা যেতে পারে কি? হ্যাঁ, রাখা যেতে পারবে। এবার পূর্ব দিকে যদি কম্পিউটার রাখতে হয়, তাহলে ওই দিকটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, ইলেকট্রিকের তারগুলোকে যতটা সম্ভব ম্যাক্সিমাম অর্গানাইজড করে রাখতে হবে। মানে ওই কম্পিউটারে তো আমরা দেখি যে ঘিজিমিজি ঘিজিমিজি ইলেকট্রিক রয়েছে, তা প্রচুর তার। তো এখন যে একটা সিস্টেমেটিক পাওয়া যাচ্ছে, আমরা চেষ্টা করব যে ওই মাউসটাকে ইউজ করব কর্ডলেস, তারপরে কিবোর্ডটা এটা যদি কর্ডলেস হয় সেটা তো খুবই ভালো। তারপরে হচ্ছে আহ যদি একটা কম্প্যাক্ট পিসি হয় সেটাও খুব ভালো। স্যার, স্যার
পূর্ব দিকে এই যে বললেন না যে মানে দেবতার মূর্তিটা পুরো থাকতে হবে, শুধু মাথার বেলা দেবতা থাকলে আসলে কি হতে পারে? শুধু মাথাওয়ালা দেবতা, এটা হচ্ছে গিয়ে আহ এই রূপটা হচ্ছে গিয়ে রাহুর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আপনি যখন পুজো করেন, আপনি যে পুজো করেন, পুজো করবার হ্যাঁ। সময় কখন কি আপনি একটা মুন্ডুর পুজো করেন? না। আমাদের কয়েকটা জায়গায়, কয়েকটা বিশেষ পীঠস্থান ছাড়া বাকি সমস্ত জায়গায় পূর্ণ দেবতা বা দেবীর অবয়বকে পুজো করা হয়। যেমন ধরুন তারাপীঠ, তারাপীঠে হচ্ছে গিয়ে মায়ের ওই অংশের পুজো করা হয়। বলা হয় যে তারাপীঠে মায়ের ওই অবস্থায়। কিন্তু জেনারেলি যখন আমরা পুজো করি, জেনারেলি যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, আমরা পূর্ণ অবয়বের আরাধনা করি। সবসময় চেষ্টা করব যে দেবদেবীর যে মূর্তি, তার পূর্ণ অবয়বের পুজো পাঠ করতে। না, ওই দিকটায় আমাদেরই একটা শোপিস আছে, যেটা মানে দেবতারই মূর্তি, শুধু মাথার আর কি ইয়ে রয়েছে, সেই জন্যই আর কি ওই জিজ্ঞেস শোপিস করছি। গুলোকে আমরা যতটা সম্ভব রিমুভ করে দেবো। হুম। স্যার, হ্যাঁ, বলছি এই আমরা যারা অকাল নিয়ে স্টাডি করছি, আমরা কি আমাদের চেম্বারটাই পূর্ব দিকে করতে পারি? আমাদের চেম্বারটা যদি আমরা পূর্ব দিকে করি, এটা ভালো। আমরা যদি চেম্বারে ঢোকার মুখটা উত্তর দিক থেকে ঢুকছে, সেটা করা যেতে পারে। স্যার পূর্ব স্যার দিকে পূর্ব কি দিকে মুখ করে রান্না করা যেতে পারে স্যার? পূর্ব দিকে মুখ করে রান্না করা যেতে পারে, কিন্তু রান্নাঘরটাকে দক্ষিণের দিকে ঠেলে নিয়ে যেতে হবে। স্যার পূর্ব দিকে যদি বই রাখা হয় সেক্ষেত্রে কি সেটা ভালো? খুব ভালো। ধন্যবাদ। পূর্ব দিকে বইপত্র অবশ্যই রাখা যাবে। বাট স্যার যদি বুক শেলফ রাখা হয় সেটা কি ভারী করে দেবে? বুক শেলফটা রাখা যেতে পারে, কিন্তু খুব ম্যাসিভ বুক শেলফ রাখা হবে না। এরকম বুক শেলফ আছে দেখবেন, ওই ক্যানেল দিয়ে তৈরি হয়, নাট বোল্ট দিয়ে লাগিয়ে, বিভিন্ন অফিস টফিসে আমরা দেখতে পাই। হ্যাঁ স্যার। ওইটা পূর্ব দিকে আমি প্রেফার করব না। পূর্ব দিকে যদি বুক শেলফ রাখতে হয়, তাহলে সেটা যেন কাঠের হবে এবং হালকা হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, হ্যাঁ একটা কথা বলি স্যার, উত্তর দিকে দেখা গেল নিচতলায়, সাপোজ দোতলা বাড়ি, মানে নিচতলায় দেখা গেল যে ডিরেকশনে কিছু কিছু ভুল থাকতে পারে, সেটা দোতলায় গিয়ে সেটা কি কারেকশন করা যেতে পারে? অবশ্যই। মানে সেটা এফেক্টিভ আসবে স্যার? আসবে। তবে আমরা পরের ডিরেকশনটা এবার যাই। পরের আজকের আমাদের ডিরেকশনটা হচ্ছে পূর্ব, সরি, পশ্চিম। তো পশ্চিম দিকটা ইন্ডিকেট করে তার আমাদের বাস্তু পুরুষের নিম্ন উদর বা লোয়ার অ্যাবডোমেন। যারা আপনারা লক্ষ্য করলে পরে দেখতে পাবেন, এই যে অংশটা, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে বাস্তু পুরুষের নিম্ন উদর, যৌনাঙ্গী। এই পশ্চিম দিকটাও কিন্তু সেন্সিটিভ একটা দিক। এর অধিপতি তিনি হচ্ছেন বরুণ দেব। স্যার, আমরা একটু আটকালাম, সরি। আপনি বললেন যে পূর্ব দিকে দেওয়াল যদি পুরোটাই থাকে কারো, তাহলে ওর ক্ষেত্রে রেমেডি কি হতে পারে যদি আটকালেন কেন? পূর্ব দিকে পুরোটাই মানে থাকে? কেন আটকালেন? এই প্রশ্নটার জন্য আটকালাম স্যার। আমরা কি এখন রেমেডি নিয়ে পড়াশোনা করছি? ওকে স্যার। তো পশ্চিম দিক হচ্ছে গিয়ে আমাদের বরুণের দিক। পশ্চিম দিকের অধিপতি তিনি হচ্ছেন বরুণ, এবং এই পশ্চিম দিকের গ্রহ তিনি হচ্ছেন শনিদেব। তো আমরা সকলেই জানি যে শনিদেব তিনি পশ্চিম দিকে দিগ্বল প্রাপ্ত হন, তিনি স্ট্রেংথ পেয়ে যান। তো পশ্চিম দিকটাকে তিনি ইন্ডিকেট করব আমরা হচ্ছে গিয়ে পরিশ্রমের দিক, কষ্টের দিক, খাটাখাটুনির দিক। এবং পশ্চিম দিকটা হচ্ছে আহ এমন কিছু কাজকর্মের দিক যে কাজটা পরিশ্রমের মাধ্যমে করতে হবে, এবং যে কাজটার
পরিশ্রমের রেজাল্ট আমি পূর্ব দিকে পেতে পারি, উত্তর দিকে পেতে পারি, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যদি আমাদেরকে মনে হয় যে আমি বাড়িতে কিছু একটা কাজ করব এবং সেই কাজটা কোনো একজন মানুষ ভাবছেন আমি একটা তার বানাবো, ওই ওয়াইন্ডিং হয় না, মোটরের মধ্যে ওয়াইন্ডিং করা হয়, তার বাঁধা হয়, সেটা আমি বানাবো এবং বানিয়ে বিক্রি করবো। বা আমি বাড়িতে নাড়ু বানাবো, নাড়ু বানিয়ে বিক্রি করবো। তাহলে নাড়ু বানাবার ডিরেকশনটা হয় পশ্চিম দিক, পশ্চিম দিকে বসে বসে তিনি বানাবেন। পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে তিনি রান্নাটা করবেন। রান্নাটা করে যে পাকানো ব্যাপারটা, নাড়ু পাকানো পরিশ্রমের কাজটা, সেটা তিনি পশ্চিম দিকে করবেন এবং পরে পূর্ব দিকে তিনি সেটাকে বিক্রি করবেন। তবে যদি আমাকে একটা এরকম দোকান হয় যে দোকানে কাজকর্ম হচ্ছে রান্না করা, এটি খুব প্রচলিত এই মুহূর্তে, যে দোকানে কাজকর্ম হচ্ছে রান্না করা এবং রান্না করে সেই রান্নার জিনিসটাকে প্রসেসিং করা এবং বিক্রি করা, মানে রান্নার দিক হচ্ছে এটা, এই কোণাটা, প্রসেসিং এর দিক হচ্ছে এটা। প্রসেসিংটা কিন্তু পরিশ্রম সাপেক্ষ হতে হবে। যেমন ধরুন মিষ্টির দোকান, মিষ্টির ছানাটা জাল দিচ্ছে, দুধ জাল দিচ্ছে এদিকে, এবার মিষ্টিটা গায়ে গতরে খেটে বানাচ্ছে সেটা এদিকে, এবং বিক্রি করবে এদিকে, পূর্ব দিকে বসে বিক্রি করবে, পূর্ব দিকে মুখ করে বিক্রি করবে। সেই ক্ষেত্রে এর কিন্তু ম্যাসিভ সেল দেখতে পাওয়া যাবে। আর যদি উল্টো বা অন্য কিছু হয়, সেই ক্ষেত্রে সেল হোক, সমস্যা নেই, তা থাকবে না। যারা বিক্রি করছে তাদের মধ্যে প্রবলেম দেখতে পাওয়া যাবে। যদি পার্টনার থাকে বিভেদ আসবেই, কিছু করার নেই। তো পশ্চিম দিক, এই দিকটা সূর্যাস্তের পরে স্টেবল হয়ে যায় এবং পশ্চিম দিকটা সূর্য অস্ত যাওয়ার পরে এর অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে থাকে। পশ্চিম দিকে আমরা যদি কোনো কাজ রাত্রিবেলা করি বা সূর্যাস্তের পরে করি, তাহলে সেই কাজের রেজাল্ট আমরা বেশি পাবো। তাহলে যদি ধরুন আপনার চেম্বার রয়েছে পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিক চেম্বার রাখতেই হয়েছে আপনাকে, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে দিনের বেলা যা ক্লায়েন্ট আসছে বা দিনের বেলা যা অর্ডার আসছে, রাত্রিবেলা অর্ডারের মাত্রা বেশি হচ্ছে। মানে রাত্রিবেলা এই দিকটা আমাদের বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে। আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে পূর্ব থেকে পশ্চিমে একটা এনার্জি ফ্লো কাজ করে। পূর্ব থেকে পশ্চিমের দিকে একটা এনার্জি ফ্লো, যাকে আমরা বলতে পারি ভাইটালিটি, ভাইটাল এনার্জি, এটা ফ্লো করতে দেখতে পাওয়া যাবে। যদি পশ্চিম দিক কারোর ক্ষেত্রে উন্মুক্ত হয়, তাহলে এই এনার্জি অ্যাকুমুলেশন হবে না, এই এনার্জি কিন্তু বেরিয়ে যাবে। তাহলে যদি কেউ উন্মুক্ত আহ না রাখে, পশ্চিম দিকটাকে যদি সে ব্লক করতে পারে, মোটামুটি ব্লক করতে পারে, তাহলে এই পূর্ব দিক থেকে যে শ্রীবৃদ্ধি আসছে সেটা ড্রেনেজ হবে না, সেটা কিন্তু স্থিত হবে। তাহলে পূর্ব দিক থেকে যে এনার্জি আসছে সেইটা পশ্চিম দিকে স্টোর হবে, উত্তর দিক থেকে যে এনার্জি আসছে সেটা দক্ষিণ দিকে স্টোর হবে। তাহলে উত্তর দিকের তুলনায় দক্ষিণ দিকটা ম্যাসিভ, কম ওপেন থাকবে। পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকটা ম্যাসিভ, কম ওপেনিং যুক্ত হবে। পশ্চিমের দেওয়াল পুরো মোটা ভারী এরকম হবে, মজবুত হবে। পশ্চিমের দেওয়ালে আমরা মোটা মোটা থাম ইউজ করতে পারি, পশ্চিমের দেওয়ালের ফ্রেম আমরা ভারী করে দিতে পারি, পশ্চিমের দেওয়ালে আমরা মেটাল ইউজ করতে পারি। পশ্চিম দিকে আমরা শান্তি এবং শ্রীবৃদ্ধি বৃদ্ধি করানোর জন্য পশ্চিমের দেওয়ালটাকে ম্যাসিভ করতে পারি, পশ্চিমের দিকে আমরা ভারী মেটালকে রাখতে পারি। পশ্চিম দিকটা হচ্ছে শনির দিক, পশ্চিম দিকে সাধনা করা যায়। খেয়াল রাখতে হবে এই সাধনাটা হচ্ছে গিয়ে ওই একা থাকবো, একজন মানুষ যিনি হচ্ছেন গৃহী নন, তিনি সাধনা করে যাচ্ছেন, সাধনার সঙ্গে সঙ্গে হঠ যোগ রয়েছে, তিনি সাধনা খুব কষ্ট অঘরী সাধনা করছেন এবং মানে কষ্ট সাধ্য সাধনা করছেন, বলে পশ্চিম দিক। আরেকজন মানুষ ধ্যান করছেন, মেডিটেশন করছেন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছেন, নিজেকে স্ট্রেস ফ্রি করবার চেষ্টা করছেন, তাহলে উত্তর পূর্ব দিক। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পশ্চিম দিকে তন্ত্র সাধনা করা যেতে পারে, কিন্তু কোনো একজন মানুষ মেডিটেশন করবে, নিজের মনকে মাইন্ডটাকে ফ্রি করবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু উত্তর পূর্ব দিকে যেতে হবে। পশ্চিম দিকে তাই জন্য আমরা শয়ন কক্ষকে রাখবো না। পশ্চিম দিকে যদি শয়ন কক্ষ হয়, সেই ক্ষেত্রে দম্পতির মধ্যে বিচ্ছিন্ন হওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়।
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শয়ন কক্ষ কিন্তু একটা যৌন ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে শয়ন কক্ষ যেহেতু ওখানে শনি রয়েছে, ওখানে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে ফিজিক্যাল সেক্সুয়াল রিলেশনশিপ এটা আস্তে আস্তে কমতে দেখতে পাওয়া যায়। পশ্চিম দিকে যদি কেউ থাকেন, স্পেশালি পশ্চিম দিকে যদি শয়নকক্ষ বানান এবং উত্তর পশ্চিম দিকে হয়ে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্রুত বিচ্ছিন্ন হওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। যদি কেউ মনে করেন ট্রান্সফার নেবেন, তাহলে উত্তর পশ্চিম দিকটাকে অবশ্যই নিতে পারেন, পশ্চিম দিকটাকেও নিতে পারেন, ট্রান্সফার হওয়ার জন্য বেটার। আর পশ্চিম দিকে শয়নকক্ষ দীর্ঘকালীন সহাবস্থান, অর্থাৎ স্বামী স্ত্রী বাবা মা সঙ্গে রয়েছেন, কন্টিনিউয়াসলি একসঙ্গে রয়েছেন, সেখানে কিন্তু একটা বিচ্ছিন্নতা চলে আসবে। তুলনামূলক ভাবে পশ্চিম দিকে আমরা শিশুদের থাকার জায়গা করতে পারি, পশ্চিম দিকে আমরা বিশ্রামের জায়গা করতে পারি, পশ্চিম দিকে আমরা আহ অল্প সময় শোয়ার জায়গা করতে পারি, অতিথিদের জন্য ঘর করতে পারি, পশ্চিম দিকে আসলেন এসে থাকলেন তারপরে চলে গেলেন। পশ্চিম দিকে রান্নাঘর, এইটা কিন্তু ব্যয় বাড়িয়ে তুলবে। রান্নাঘর কোনো জায়গা না থাকলে পশ্চিম দিকে করা যেতে পারে, কিন্তু বাড়ির অন্তত একজন বা দুজন ক্রমাগত পেটের সমস্যায় ভুগবেন, ফ্যাটি লিভার হবে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাটি লিভার আর শরীরটা ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এইটা কিন্তু পশ্চিম দিকে দেখতে পাওয়া যাবে। পশ্চিম দিকে রান্নাঘর বাড়ির উন্নতিকে আস্তে আস্তে ব্লক করবার চেষ্টা করবে, এবং পশ্চিম দিকে ওই যে হিট জেনারেট হচ্ছে, এইটা কিন্তু কোমরে পেইন, স্লিপ ডিস্ক, স্পার্ম কাউন্ট কমে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম, এগুলোকে ক্রমাগত বাড়াবে। ছেলেদের ক্ষেত্রে পশ্চিম দিকে রান্নাঘর হলে পরে ওই প্রস্টেট আছে না, প্রস্টেটে সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। বেশ কিছু সময় আমরা দেখতে পাই, যদি পশ্চিম দিকে রান্নাঘর হয় সেই ক্ষেত্রে বহুমূত্র রোগ এটা দেখতে পাওয়া যায়। ঠাকুর ঘর পশ্চিম দিকে চলবে না, সেই ক্ষেত্রে বাড়ির সদস্যদের মধ্যে একজন বা দুজন ঠাকুর ভক্ত অবশ্যই হতে পারেন, কিন্তু স্বার্থপরতা এটি প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এতে বাড়ির সদস্যদের মধ্যে স্বার্থপরতা বাড়বে, আত্মকেন্দ্রিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পশ্চিম দিকে বৃষ্টির জল সংরক্ষণ করা যেতে পারে, না ভুল বললাম, পশ্চিম দিকে বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে না, খাদের ঢাল পশ্চিম দিকে করা যাবে না। পশ্চিম দিকে কুয়ো খনন, কূপ খনন, সেটাও পশ্চিম দিকে করা যাবে না। এই কূপটা কিন্তু পেয় জলের কূপ, পেয় মানে পান করবে, পান করার জলের কূপ, সেটা পশ্চিম দিকে করা যাবে না। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে বাড়ির সেই সদস্য যারা পরিশ্রম করেন, খেয়াল রাখবেন এই পরিশ্রম ওয়ার্ড, পশ্চিম দিকটাই কিন্তু পরিশ্রমের দিক। ওই পশ্চিম দিকে যদি আমি উইক করে দিই, হাল করে দিই, দুর্বল করে দিই, ওয়েস্ট বা জল বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, পুরুষ সদস্যটা পরিশ্রম করবার ক্ষমতাটাও বেরিয়ে যাচ্ছে। তাহলে বাড়ির পুরুষ সদস্যদের সুস্থ হওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। কিন্তু সেটাকে যদি আমরা সংরক্ষণের জায়গা করি, কি রাখবো, সেখানে আমরা রিজার্ভার রাখছি, নিচ থেকে জল তুলছি, উত্তর দিক থেকে বা উত্তর পূর্ব দিক থেকে জল তুলছি, তুলে সেই জলটাকে আমি রেখে দিচ্ছি কোথায়, পশ্চিম দিকে। তাহলে জল রিজার্ভ করছি, জলের ট্যাঙ্ক রাখছি কোথায়, জলের ট্যাঙ্ক সেটা হচ্ছে পশ্চিম দিকে, সেটা আমরা রাখতে পারবো। তাহলে এনার্জি অ্যাকুমুলেশন হয়ে থাকছে, সেই এনার্জিটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু পশ্চিম দিকে আমরা ভূগর্ভস্থ জলাধার রাখতে পারবো, ভূগর্ভস্থ জলাধার একেবারেই রাখতে পারবো। নলকূপ চলবে না, সুইমিং পুল সাঁতার কাটার জায়গা, সেটা কিন্তু আমরা পশ্চিম দিকে রাখবো না। এবার এইখানে পশ্চিম দিকের একটা ব্যাপার রয়েছে, মজার জিনিস, আমি ম্যাসিভ ওয়ার্কআউট করবো, আমি প্রচুর এক্সারসাইজ করবো, জিম করবো, ম্যাসিভ ওয়ার্কআউট করবো, তাহলে আমি পশ্চিম দিকে করব। কিন্তু সেটাই যদি গর্ত করে সাঁতার কাটি, সুইমিং পুল রাখি, সেটা কিন্তু আমি পশ্চিম দিকে মোটেও রাখবো না।
সেটা পশ্চিম দিকে বাদ দিতে হবে। যদি পশ্চিম দিকে সুইমিং পুলে সাঁতার কাটা হয় বা সেটাকে রেগুলার ইউজ করা হয়, তাহলে দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে গিয়ে অ্যালার্জি, অ্যাজমা এই ধরনের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। আর হচ্ছে গিয়ে সদস্যদের মধ্যে মনের মধ্যে একটা নেগেটিভিটি, একটা ভয়, একটা ওয়ারিড হওয়ার টেন্ডেন্সি, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাটির ওপরে পশ্চিম দিকে মাটিতে, সরাসরি মাটিতে আমরা জল সংরক্ষণ অ্যাভয়েড করব। এর ফল হচ্ছে মূত্রনালীর পীড়া এবং গাইনো প্রবলেম, মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম। এই প্রবলেম গুলো বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেই হতে দেখতে পাওয়া যায়, এবং স্পেশালি গাইনো প্রবলেম সেটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যত বড় গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো সব পশ্চিম দিকে আমরা পাঠিয়ে দেবো। ভারী আসবাবপত্র, পাথরের মূর্তি, এগুলো আমরা পশ্চিম দিককে রাখার চেষ্টা করব। এতে আমাদের জীবনী শক্তি বাড়বে। কোষ্ঠী পাথরের যদি কোনো মূর্তি কেউ রাখতে পারেন, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আমরা পশ্চিম দিক টার্গেট করব রাখবার। যদি ঠাকুর ঘরে কোষ্ঠী পাথরের মূর্তি রাখা হয়, তাহলে সেটাকেও কিন্তু আমরা চেষ্টা করব এই পশ্চিম ঘেঁষে রাখবার, সেটা কিন্তু স্ট্রেংথ বাড়াবে। দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে বাড়ির মুখ্য প্রবেশদ্বার, সেটাকে আমরা avoid করব। দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে মূল প্রবেশদ্বার, সেটা কিন্তু সদস্যদের ক্ষেত্রে দুর্ভাগ্য ইন্ডিকেট করে। তাহলে আমরা চেষ্টা করব বাড়ির মূল প্রবেশদ্বার পশ্চিম, দক্ষিণ পশ্চিম যেন না হয়। দক্ষিণ পশ্চিম তো একদম সলিড করে আটকে দেওয়া উচিত। বাড়ির পশ্চিম দিকে আমরা আয়না, কাঁচের জানালা এগুলো রাখবো না, বরঞ্চ এই সমস্ত দিকে আমরা পারিবারিক চিত্র সেটা রাখতে পারি। যে অনেকজন মিলেমিশে একটা পরিবার, ওদের চিত্র আমরা পশ্চিম দিকে রাখতে পারি। পশ্চিম দিকে আমরা ঝুলন্ত বারান্দা অ্যাভয়েড করব। পশ্চিম দিকে ব্যালকনি আমরা অ্যাভয়েড করব। পশ্চিম দিকে বাড়িয়ে রাখা বিবর্ধিত অংশ, যে একটা অংশ বাড়িয়ে দিলাম, সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। পশ্চিম দিকে আমরা কোনোভাবেই এই বিষয়গুলোকে রাখবো না। আর পশ্চিম দিকে আমরা একটু ডার্ক কালার ইউজ করব। ভায়োলেট, গ্রে, এই টাইপের কালার আমরা পশ্চিম দিকে ইউজ করবার চেষ্টা করব। আর তার সঙ্গে কয়েকটা জিনিস আমরা বাড়িতে একদম রাখবো না। তার মধ্যে প্রথমটা হচ্ছে কাঁটা গাছ, এটাকে তো আমরা একদম রাখবো না। শুকনো মৃত গাছ আমরা একদম রাখবো না। বাতিল ইলেকট্রিকের জিনিসপত্র অ্যাভয়েড করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাওয়া ঘড়ি, পুরো বছরের ক্যালেন্ডার একদম বাড়ি থেকে বিদায় করব। আচ্ছা, এইবার একটা প্রশ্ন ছিল আমাদের, শুভদীপ বাবু করছিলেন, সেটা হচ্ছে যদি আমাদের পূর্ব দিকে টয়লেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রেমিডি কি করব, এটাই তো? শুভদীপ বাবু আছেন? স্যার না, আমার প্রশ্নটা ছিল যে যদি দেওয়াল থাকে, পূর্ব দিকে পুরোটাই দেওয়াল থাকে, তাহলে কি করা যেতে পারে? উত্তর দিক দিয়ে ও, আপনি ঢুকছেন বা দক্ষিণ দিক দিয়ে ঢুকছেন, এটা দেওয়াল তো আপনি থাকলে কিছু কি করতে করা পারবেন না। এটা আমরা কিছুই করতে পারবো না। এটা আমরা কি করব, এখানে ওপেননেসটাকে বাড়িয়ে দেবো। তাহলে বাড়িয়ে দেওয়ার জন্য কি করব, পূর্ব দিকটা ওপেন রাখার কারণ কি দুটো। একটা হচ্ছে লাইট আসবে, একটা হচ্ছে হাওয়া আসবে। এই দুটো আমরা পেতে পারি। তাহলে আমরা কি করব, পূর্ব দিকে আমরা লাইট সোর্স গুলোকে জেনারেট করি। এখানে আমরা টিউব লাইট লাগি। তাহলে এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম লাইট দিয়ে দিলাম। উত্তর পূর্ব দিকটা, ইসলাম কোনটা, এখানে আমরা একটা রেড লাইট লাগিয়ে দিলাম। এক সেকেন্ড। তো এইখানটাতে আমরা একটা রেড লাইট লাগিয়ে দিলাম, হয়ে গেল। আর পূর্ব দিকটা আমরা লাগিয়ে দিলাম এটা। এবার যদি পসিবল হয়, তাহলে আমরা এখানে দুটো ফ্যান লাগিয়ে দিই। আমরা এখানে একটা ফ্যান লাগিয়ে, বা এখানে আমরা দুটো ফ্যান লাগিয়ে দিলাম, এই একটা ফ্যান, মিটে গেল। এর সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, এর সঙ্গে সঙ্গে এই টিউবটার নিচে আমরা একটা দেবতার মূর্তি লাগিয়ে দিতে পারি। কেমন দেবতা? যে দেবতা জয়ী, যুদ্ধে জয়লাভ করেছেন। তিনি মা দুর্গা হতে পারেন। মা দুর্গার একটা স্মিত হাসিময় মূর্তি তাকে আমরা লাগিয়ে দিলাম। পূর্ব দিকে আমরা শিবের মূর্তিও লাগাতে পারি, অসুবিধা কিছু নেই। বা হচ্ছে গিয়ে কোনো একটা জয়লাভের দৃশ্য। ধরুন একজন মানুষ সে ফুটবল খেলাটা খুব ভালোবাসে, বুঝতেই পারে। তাহলে সেই ফুটবলে অনেক সময় হয় না যে একজন প্লেয়ার তিনি ট্রফিটাকে চুম খাচ্ছেন বা ট্রফিটা তুলে এরকম ভাবে রয়েছেন,
তো সেই রকম ছবি আমরা এখানে লাগিয়ে দিতে পারি। আর আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে মিরর কানেকশন। এখানে দুটো মিরর লাগিয়ে দিতে পারি, এখানে একটা মিরর, এখানে একটা mirror, বা একটা মিরর লাগিয়ে দিতে পারি। তাতে হচ্ছে কি আমাদের এনলাইটমেন্টটা বাড়বে। তাহলে আমার এখান থেকে যা যা পাওয়ার ইচ্ছা দরকার সেটা ডিরেক্ট পাচ্ছি না, ভার্চুয়ালি পেতে পারি। এইটা পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, এটা পরিষ্কার। আর কারো কোনো প্রশ্ন? আসলে আমরা মোটামুটি একদম বেসিক বাস্তু ব্যাপারটা শিখলাম। নেক্সট ক্লাসে আমাদের যে বেদিক গুলো আছে, স্যার বলছি 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 আমাদের যে বেদিক গুলো আছে অর্থাৎ অগ্নি, ঈশান, নৈঋত, বায়ু, এগুলো সম্পর্কে আমরা আরেকটু জানবো। তারপরে এটা জানলে পরে আমাদের মোটামুটি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমাদের একদিনের পড়া হলো কিন্তু বাস্তু সম্পর্কে একটা ফান্ডামেন্টাল নলেজ এটা কিন্তু আপনারা পেলেন। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া এটা কিন্তু আপনাদের তৈরি হলো। এবার বলুন। স্যার আমাদের তো আসলে কোয়ার্টার মানে বাড়ি নয়, তো ওটার পূর্ব দিকেই টয়লেট আছে, আর ওটা তো আর এদিকে 9/6 কিছু করা যাবে না, মানে ওটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। আর ওদিকে উঠোনও আছে, আবার পেছন দিকের আর কি ব্যাকওয়ার্ডে ওই খোলার ব্যাকওয়ার্ড ইয়ে রয়েছে, মানে পেছন দিকে আর কি এন্ট্রান্সের একটা ইয়ে রয়েছে। তো এক্ষেত্রে কি কোনো মানে পুরোটাই নেগেটিভ না কিছু পজিটিভ আছে? তা এই ক্ষেত্রে দেখুন, নেগেটিভিটি পজিটিভিটি আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই সাথেই দেখতে পাই, একটা ব্যালেন্স সিচুয়েশন রয়েছে। তো এবার ধরুন হুম। আপনার ইস্টেটা, এইটা হচ্ছে আপনার ইস্টে আপনাকে টয়লেট রাখতে হয়েছে। এবার দেখতে হবে ইস্টে কোন জায়গাটাতে টয়লেট রয়েছে। ধরুন এই জায়গাটাতে যদি থাকে, হ্যাঁ, এই জায়গাটাই আছে। তাহলে এই জায়গাটাতে যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে হজমের প্রবলেম হবেই। এবং দেখবেন বাড়ির সদস্যরা একটু রোগাটে গড়নের হয়েছে, মানে একটু রোগা রোগা টাইপের লোক। আর এদের হচ্ছে কি খাওয়া দাওয়ার পরে বুক জ্বালা, বুক জ্বালা করে মানে হচ্ছে পেটের নিচেরটা কিছু খেলে পরে একটু মাংস খেয়েছে তখন জ্বালা জ্বালা করছে, হজম করতে পারছেন না। আর তার এইটা হচ্ছে। পাশেই আর কি দরজা রয়েছে আর কি, মানে এবার ধরুন এইখানে হচ্ছে গিয়ে থাকলে পরে এরপর বেসিক্যালি কিছু করার নেই, এটা কি করতে হবে, এখানে গিজার দিতে হবে। এইখানটাতে এই জায়গাটাতে একটা গিজার লাগিয়ে দিতে হবে। গিজার লাগানোর জন্য তো আর কি পারমিশন নিতে হবে, সেটাও তো দেবে না মনে হয়। তাহলে মানে আপনাকে এটা ওই তো রাখতে হবে। মানে এগুলো তো সব টেম্পোরারি কোয়ার্টার, এগুলোতে তো রেলের পারমিশনের ব্যাপার থাকে, মানে রেলওয়ে কোয়ার্টার আর কি। আচ্ছা, তাহলে গিজার আপনি লাগাতে না পারলে কিছু করার নেই, রাস্তা নেই আপনার কাছে। হুম। এ, এবার মানে হচ্ছে এখানে বাকিটা আপনার পুরোটাই দরজা। উঠোনের মতো। আচ্ছা, না না, এই দিকটায় দরজা মানে উল্টো দিকে, মানে অন্য দিকটায়। এরকম। না, এই নিচের দিকে। হ্যাঁ, এরকম। তাহলে এরকম যদি দরজা থাকে তাহলে আপনাদেরকে এই এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিছু দিয়ে কভার করে দেবেন, এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবেন। এই এই পোর্শনটাকে, এই যেটাকে দেখালাম, এটা গাছপালা, শোপিস, এই সমস্ত দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেবেন। দিয়ে আপনারা এখান থেকে ঢুকবেন, ঢুকে হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যে এখান থেকে ঢুকে আপনি এই দিকে ঢুকবেন, মানে এখান থেকে এদিকে ঢুকবেন। এবার যদি আপনি দেখেন বাথরুমটার এন্ট্রান্সটা হচ্ছে এইদিকে পড়েছে, যদি বাথরুমটার এন্ট্রান্স এদিকে থাকে তাহলে এইখানে একটুখানি ঢোকার রাস্তার এখানে এই এই জায়গাটাকে একটু গ্যাপ করে দিতে হবে, যাতে এখান থেকে মানুষ ঢুকতে পারছে। কিন্তু আপনাদেরকে সবসময় এই ঘরটার মধ্যে ঢুকে ডান দিকে ঢোকার চেষ্টা করতে হবে। করে তারপরে আর কি সেইভাবে যতটা সম্ভব পসিবল বাস্তু রেক্টিফিকেশন করবেন। সবসময় যে করতে পারবেন বা সবসময় যে ঠিক হয়ে যাবে সেরকম নয়, সব বাস্তু ঠিক করা যায় না। ঠিক আছে। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, করুন না। স্যার কোনো জাতক ধরুন সে ট্রান্সফারেবল চাকরি করে, এবার সে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়, তার বিভিন্ন জায়গায় তার যখন সে বাড়ি থাকে, দেখা যাচ্ছে যে সেই বাড়িগুলোতে সবেতেই সেম টাইপের সমস্যা থাকছে। সেক্ষেত্রে কি এটা তার ছকের প্রবলেম? এটা তার ছকের প্রবলেম। আচ্ছা যেমন আচ্ছা। ধরুন কারোর যদি 4th হাউসে রাহু থাকে তাহলে তার হচ্ছে গিয়ে বাস্তু প্রবলেম ফেস করতে হবে। যদি কারোর 4th হাউসে রাহু চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে বা রাহুর নক্ষত্র অধিপতি যদি জন্মতত্ত্বে থাকে তাহলে সে যেখানেই যাক না কেন তার ওয়াশরুমের প্রবলেম থাকে। ওয়াশরুমের প্রবলেম মানে ওয়াশরুমটা ভুলভাল জায়গায় থাকবে, থাকবেই থাকবে।
এবং ওয়াশরুমের পাশ থেকে ড্যাম্প আসে, এই কিছু করার নেই। হ্যাঁ, যদি কারণ হচ্ছে কি দেখতে পাওয়া যায় যে অগ্নিতত্ত্বের জায়গাগুলো ডিস্টার্ব হয়ে রয়েছে, তাহলে তার রান্নাঘর নিয়ে সমস্যা হবে, ইলেকট্রিসিটি প্রবলেম হবে। এগুলো কিছু করার নেই, এগুলো তাকে ফেস করতে হবে এবং এটা তার ছকের প্রবলেম। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, করুন। হ্যাঁ, বললাম যে মানে গত ফ্রাইডে আমি বাজার করতে যাওয়ার সময় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়েছে আর কি। তো সেটা গ্রহগত কারণটা জানা যাবে? পরের ক্লাসে করে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে ফোন করবো না ক্লাসে করে দেবেন? ক্লাসে আমরা ডিসকাস করে দেবো, সবাই জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের ক্লাস। পরের ক্লাসে আমরা আরো ডিটেল ডিসকাশন করব বাকি দিকগুলো নিয়ে, এবং সৌরভ বাবুর প্রশ্নটা আমরা উত্তর দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানাই, শুভরাত্রি ভালো স্যার। থাকবেন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।